আত্মার উদ্দেশ্যে পরমাত্মা সেই পরমেশ্বর ভগবানের কাছে আমরা প্রার্থনা করব। ওনার বিদেহী আত্মা আপনাদের, আমাদের এবং পরিবারের যারা সন্তান আছে বা আত্মীয় পরিজন স্বজন আছেন, সকলের প্রার্থনার জন্য কিন্তু ওনার বিদেহী আত্মা অপেক্ষা করছেন। কারণ সাধারণত আমরা কলির জীব যারা সংসারের মানুষ জন্মগ্রহণ করেছি, আমাদের এমন সৎকর্ম নেই যে আমরা মৃত্যুর সময় ভগবানকে সঠিকভাবে স্মরণ করতে পেরেছি। কারণ ভাগবত গীতায় ভগবান স্বয়ং বলেছেন যে মৃত্যুকালে যে আমাকে স্মরণ করতে পারে সে আমার হয়, আমি তার হই। কিন্তু মৃত্যুর যন্ত্রণাটা যে কত বড় ভয়ঙ্কর, যারা ইতিমধ্যে সেই এমন মৃত্যু যন্ত্রণার রোগশয্যা থেকে উত্তীর্ণ হয়েছেন তারা জানেন। একটা বিছায় কামড় দিলে মানুষ সাধারণত দুর্বল হলে সে অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। মনে রাখবেন, মৃত্যুর সময় এরকম 30 লক্ষ বিছায় কামড় দিলে যে যন্ত্রণা হয়, সেই যন্ত্রণা কিন্তু মৃত্যুকালে অনুভব হয়। এটা কোন যন্ত্রণা? এটা কোনো বিছায় কামড় বা বিষের যন্ত্রণা নয়। এটা কিসের যন্ত্রণা বলুন তো? এই যন্ত্রণাটা হলো ভয়। কিসের ভয়? কারণ আমরা যখন আমাদের সময় আসে, সেই সময় কোন সময়? শেষের সময়। তখন আমাদের ক্রিয়াকর্ম এমন হয় যে ভগবান বা বিষ্ণুদূত আমাদের নিতে আসেন না। কে আসে? যমদূত। দেখবেন বিড়ালে যখন বাচ্চাদের ধরে কামড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, মা বিড়াল যখন বুঝতে পারেন যে আমার সন্তানের, আমার বাচ্চার বিপদ, এই জায়গাটা সুরক্ষিত নয়, তখন মা বিড়াল তার বাচ্চাকে ঘাড়ে কামড়ে ধরে আরেক জায়গায় নিয়ে যায় এবং বিড়ালের বাচ্চাটি পরম আনন্দে ম্যাও ম্যাও করে আনন্দ প্রকাশ করে হেলে দুলে। কিন্তু ওই বিড়াল যখন ইঁদুরকে ধরে, তখন কি ইঁদুরটা ওই আনন্দে ম্যাও ম্যাও করে? হ্যাঁ, চিৎকার চি চি করে আওয়াজ করে, কারণ তাকে কিন্তু গ্রাস করার জন্য ধরেছে। অর্থাৎ বিড়াল যখন তার বাচ্চাকে ধরে তখন তাকে সুরক্ষিত করে, তাকে আরো সুন্দর জায়গায় নিয়ে যায়। আর যখন ইঁদুরকে ধরে তাকে কিন্তু গ্রাস করার জন্য ধরে। তদ্রূপ আমাদের যখন দিনের শেষ হয় তখন কিন্তু বিষ্ণুদূত আসে না। আসে কে? ভগবানের দূত দুজনাই। মনে রাখবেন, যমরাজ কিন্তু বিষ্ণু জনের বাইরে নন। আপনারা জানেন না, অনেকেই জানেন এটা, অনেকে জানেন না। যমরাজ হলেন 12 জন মহাজনের মধ্যে প্রথম মহাজন। মহাজন কারা? যারা ভগবত তত্ত্ব জ্ঞানী, যারা ভগবত জ্ঞানকে জানেন। তো আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি এটা বোঝাবো। মুন্ডক উপনিষদে নচিকেতার চরিত্রটা, মুন্ডক উপনিষদ যদি আমরা অধ্যয়ন করি, নচিকেতা বলে একটা চরিত্র পাবো। সেই নচিকেতার পিতা হলেন এক ঋষি। তিনি ঋষি যজ্ঞের আয়োজন করেছেন। কি যজ্ঞ? বিশ্বজিৎ যজ্ঞ। আমরা অশ্বমেধ যজ্ঞের কথা শুনেছি, গোমেধ যজ্ঞের কথা শুনেছি, কিন্তু বিশ্বজিৎ যজ্ঞের কথা আমরা কিন্তু শুনিনি। এই বিশ্বজিৎ যজ্ঞে কি হয়? জগতের পরম কল্যাণ হয়। তিনি ঋষি মানুষ, তার তো স্বার্থ নেই। তার স্বার্থ হলো যাতে জগৎ সংসারের কল্যাণ হয় আর সকলের পারমার্থিক কল্যাণ হয়। তো তিনি ওই যজ্ঞের একটা নিয়ম আছে যে গাভী দান করতে হয় ব্রাহ্মণদের, ঋষিদের, বৈষ্ণবদের বা ব্রাহ্মণদের গাভী দান। তিনি গাভীগুলো দান করছিলেন। কেমন গাভী? জরার জীর্ণ, যার আর কোনো নতুন করে বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই বা দুধ দেওয়ার ক্ষমতা নেই। আমরা তো অনেক অনুষ্ঠান করার প্রয়াস করি। আমরা
সবাই ভক্ত, কেউ অভক্ত নই, কিন্তু ভগবানকে ভজনটা করি আমার সুবিধা মতো। আমার সুবিধা মতো যখন আমরা ভক্তি করব বা ভগবানের উৎসব আয়োজন করব, সেটা কিন্তু ভগবানের প্রীতির জন্য হলো না, তাই না? ভগবানের প্রীতির উদ্দেশ্যে যে উৎসব করা হয়, সেটা আমার লক্ষ্য থাকে যে আমি কোন উপায়ে কিভাবে আমি এই উৎসবটা বা এই অনুষ্ঠানটা করলে ভগবান প্রীত হবেন, সাধুগুরু বৈষ্ণব প্রীত হবেন, কিভাবে আমার সুবিধা হবে। সেখানে চলে আসে কৃপণতা। কৃপণতার অর্থ হলো আমি টাকা পয়সার কৃপণতা নয়। কৃপণতার কথার অর্থ হলো আমার চিন্তাটাকে যদি সেই উদারভাবে আমি কাজে না লাগাই। প্রকৃত অর্থে শাস্ত্রে কৃপণ কাকে বলা হয়েছে? যদি আপনার অনেক ধন আছে, কিন্তু আপনি সেই ধন সিন্ধুকে বা ব্যাংকে রেখে দিলেন, কিন্তু আপনার প্রয়োজনে বা পর উপকারে বা নিজের উপকারে আপনি সেই ধনকে বার করলেন না, আপনি বিনা যত্নে বিনা চিকিৎসায় আপনার ক্ষতি হয়ে গেল আপনার প্রিয়জনের বা আপনার নিজের, তাকে বলা হয় কৃপণ, কিপ্টে। এক কথায় বাংলা কথায় কিপ্টে, কিন্তু কিপ্টে কথাটার সাধু ভাষা হলো কৃপণ। কৃপণ কথাটা কিন্তু আমাদের এই জগতের নয়, ওটা হলো শাস্ত্রের ভাষা। কৃপণ সে যে এই অমূল্য জীবনটা পেয়েও, বহু সাধনার ফল এই মানব জনম, দুর্লভ মানব জনম পেয়েও যে সাধারণ পশু পাখির মতো আহার নিদ্রা ভয় মৈথুন আদিতে জীবনটা শেষ করে দিল, তাকে বলা হয় কৃপণ। কারণ মনুষ্য জীবনের উপরে মহাধন এই পৃথিবীতে আর নেই। কারণ দেবেরও দুর্লভ মানব জনম। কেন জানেন দেবের দুর্লভ মানব জনম কেন? দেবতাদের অমৃত পান করে তারা অমর হয়েছে, তাদের স্বর্গে পারিজাত বৃক্ষ আছে, তাদের স্বর্গে মানে কোটি এই জগতের সুন্দরীর থেকে কোটি গুণ সুন্দরী অপ্সরারা আছে। গান্ধর্বরা কীর্তন করেন, নৃত্য করে, মহাসুখ মহাভোগের রাজ্য হলো স্বর্গ। সাধারণত কেউ মারা গেলে আমরা বলি স্বর্গবাস হয়েছে বা তার স্বর্গবাস হোক। এই স্বর্গবাসটাকে মহাজনরা তুলনা করেছে কোন মনোরম জায়গায় বেড়াতে যাওয়ার মতো, যেমন কাশ্মীর। কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয়। আপনি আমি কাশ্মীরে গিয়ে কতদিন ভোগ বিলাস করতে পারবো? কেউ উত্তর দিতে পারবেন? প্রভুরা, মায়েরা, কতদিন? যতদিন আমার কাছে পকেটে সামর্থ্য আছে। তারপরে কিন্তু আবার এসে আমাকে এই যেমন পুনঃমুশিকি ভবর মতো, যেমন আমার সংসারের হাল, আমাকে সেই সংসারের জল টানতে হবে। অর্থাৎ যে সুখ যে আনন্দ শেষ হয়ে যায়, সে আনন্দ প্রকৃত অর্থে আনন্দ নয়, ওটাকে ভোগময় সুখ বলে, তাই না? তো দেবতারা সুখে আছে কিন্তু আনন্দে নেই। কেন আনন্দ নেই? কারণ জগতে এটা প্রমাণ হয়ে গেছে যে পৃথিবীতে আনন্দ হলো একমাত্র পরমানন্দ। সেই আনন্দ ঘনশ্যামের ভজনেই আনন্দ, তাছাড়া আর কোনো আনন্দ নেই। এটা কিভাবে প্রমাণ পাবেন? দেখবেন কোটিপতি মহাজনরা, শিল্পপতিরা, আদানি আম্বানি টাটা বিড়লা, এরা কিন্তু সেই আনন্দে নেই, সেই সুখে নেই। তাদের দেখা যায় টিভিতে, সোশ্যাল মিডিয়ায়, কিন্তু তাদের যদি পারিবারিকভাবে আভ্যন্তরীণ খবর নেন, জানতে পারবেন ওরা ঘুমোতে পারে না টেনশনে, চিন্তায়, দুশ্চিন্তায়। বউর চিন্তা, মেয়ের চিন্তা, ছেলের চিন্তা। দেখবেন আম্বানির, মুকেশ আম্বানির একটা ছেলে আছে, এই বিশাল হাতির মতো চেহারা, তাই না? বিশাল হাতির মতো চেহারা, দেখলে বিটকেট লাগে।
যে আম্বানির স্ত্রীর একটা ইনজেকশন, এই চামড়াকে সতেজ রাখার জন্য একটা ইনজেকশনের খরচ হলো 3 লক্ষ টাকা না কত, আমি শুনেছিলাম 3 লক্ষ টাকা বা তার বেশি হবে। তাহলে তার ছেলের ওই চেহারাটাকে কি ঠিক করতে পারে না? সেই টাকা নেই আম্বানির, কিন্তু পারে না কেন? কিছুদিন আগে আমাদের ভয়ঙ্কর একটা দুর্যোগ গেল, করোনা ভাইরাস। টাকার ব্যান্ডিল সব পকেটে করে ছুটেছে, 1 ফোঁটা অক্সিজেনের জন্য পাইনি, মারা গেছে বহু মানুষ। অর্থাৎ সুখ আনন্দ নেই। কিন্তু গাছতলায় 1 বস্ত্রে পরিধান, 57 খায় আর হরি কীর্তন হরি স্মরণে থাকে, আপনি তাদেরকে কোনোদিন দুঃখী করতে পারবেন? মেরেছ কলসির ঘা, তাই বলে কি প্রেম দেবো না? আপনি তাকে অপমান করবেন, সে কিন্তু সহাস্যে আপনাকে আপনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবে, হে গোবিন্দ তুমি একে সদ্বুদ্ধি দাও। তৃণাদপি শুনিছেন তরুরূপে সহিষ্ণু না, অমানি নামান দেন কীর্তনীয় সদা হরি। যার অন্তরে এই বৈষ্ণবীয়তা আছে, যে তৃণের থেকেও নিজেকে হীন মনে করে, যে গাছের মতো কুঠারে আঘাত করে, কাটে ছেড়ে, গাছ প্রতিবাদ করে না, যে একটা কুকুরের মধ্যেও ভগবান ঈশ্বরকে দর্শন করে, আপনার আমার এমন কোনো সামর্থ্য নেই যে সেই সাধুকে বা সেই বৈরাগীকে আমরা দুঃখ বা কষ্ট দিতে পারি। এর জন্য বলা হয় যে গোবিন্দ ভজনই হলো পরম আনন্দ, তাই তিনি হলেন পরমানন্দ, পরমেশ্বর ভগবান। কিন্তু আমরা তো আসতে পারি না এই ভাবনায়। আমরা শোক তাপ দুঃখে ম্লান হয়ে যাই। আপনি আমি কোন? আপনি আমি তো অতি সাধারণ। আপনি অর্জুনের কথা ভাবুন, যে জন্মলগ্ন থেকে ঈশ্বরের সেই দেবতাদের আশীর্বাদ পতিত সন্তান, কুন্তির মতো সতী মায়ের গর্ভে যার জন্ম, যে জন্ম লগ্ন থেকেই ভগবানের দ্বারাই শ্রীকৃষ্ণের দ্বারাই রক্ষিত, সেই অর্জুন পর্যন্ত শোকে কিংকর্তব্য বিমূঢ়, তার পাণ্ডুর মতো দুর্বল হয়ে সে ধনুর ফেলে দিয়ে রথের মধ্যে বসে গেছে, হে কৃষ্ণ আমি ভিক্ষা করে খাবো, তথাপিও আমি আর স্বজন হত্যা করব না, পরিজন হত্যা করব না, মানুষ হত্যা করব না, আমি পাপ করতে পারবো না, আমি বনবাসী হব, আমি ভিক্ষা করে খাবো। কেন? কারণ আমাদের দেহাত্ম বুদ্ধির শোক আমাদেরকে দুঃখী করে। তা সেই গীতা থেকেই একটা শ্লোক দিয়ে আমি কিছু আত্মতত্ত্ব বলবো, তারপরে আমি হরিদাস নির্জন থেকে আমি কিছু কথা বলে আজকের ভাগবত কথা বিশ্রাম দেব। কি বলছে? 2য় অধ্যায় সাংখ্যযোগ। সেই সাংখ্যযোগ কথার অর্থ হলো আত্মতত্ত্ব জ্ঞান। এই আত্মতত্ত্ব জ্ঞান আমরা জানি না, তাই আমরা অনেক চেষ্টা করে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করি, হরিবাসরে যাই, কীর্তন করি, ভাব আসে আমাদের ভিতরে, আমাদের নয়ন অশ্রুপাত হয়, আমরা ধুলাই গড়াগড়ি করি, কোলাকুলি করি, কিন্তু যথারীতি আবার সেই হরিবাসর থেকে যাওয়ার পরে আমরা সাধারণ সংসারীর মতো সেই ঝগড়া ঝাঁটি বিদ্বেষ হিংসায় আমরা লিপ্ত হয়ে যাই। কেন জানেন? জগৎগুরু আচার্য ছিল প্রভুপাদ, যিনি ইস্কন প্রতিষ্ঠা করেছেন, তিনি বলেছেন, এবং শুধু তাই নয়, সমস্ত মহাজন গুরুবর্গরা বলেছেন যে আত্মতত্ত্ব না জেনে যারা ভক্তির ভাব জগতে প্রবেশ করবে তাদের অবস্থা কেমন হবে জানো? হঠাৎ করে পরমান্ন বেশি করে খেয়ে তার পেট খারাপ হবে। আগে আমরা জানি না আমরা কে, কেন আমাদের জগতে এত দুঃখ কষ্ট, কেন আমাদের এত শোকতা? কারণ আমরা ভগবানের সেই শ্রীমদ্ ভগবদ গীতায় দোয়া বাণী
যে বাণী শ্রবণ করে অর্জুন তার সমস্ত শোক ভুলে সে মহাবীরের মতো মহাবিক্রমে সে যুদ্ধ করলো এবং ধর্ম যুদ্ধে সে জয়ী হলো, ধর্মকে প্রতিষ্ঠা করলো। এই শ্লোকটা বলার আগে আজকে আমি বলে নিই, আমাদের ধর্মীয় অনুভব কোথায় সীমিত, একদম সীমিত। আজকে ভাবুন বিশ্বে বাংলাদেশে কি হচ্ছে। বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপরে যে নির্মম অত্যাচার হচ্ছে, আমরা ভাগবতে শুনেছি যে কংস এইরকম অত্যাচার করেছিল। সেই অত্যাচারের সংবাদ শুনেও আমাদের ভিতরে কোনো অনুভূতি নেই, আমরা দিব্যি খাচ্ছি, ঘুমোচ্ছি, কাজকর্ম করছি, নিজের জগতে ব্যস্ত আছি, কিন্তু সেই সনাতনীদের প্রতি, সাধুদের প্রতি যে নির্মম অত্যাচার হচ্ছে, হত্যা হচ্ছে, সেই সম্বন্ধে আমাদের কোনো আবেগ অনুভূতি নেই। এই কারণে, কারণ আমরা প্রকৃত অর্থে ধর্মটাকে জানতেই পারিনি, কারণ আমাদের শক্তি সীমিত। সাধুর জন্য, ধর্মের জন্য আমাদের প্রাণ কাঁদে না। কাঁদে কাদের জন্য? স্ত্রী পুত্র পরিজনের জন্য। বাবা চলে গেছে, আমি বাঁচবো কি করে, বাবার কথা চিন্তা করে একদম শোকে একদম মুহ্যমান হয়ে গেছে। যাই হোক, তো ভগবান কি বলছেন অর্জুনকে? অর্জুন যখন একদম এই সমস্ত দেহাত্ম বুদ্ধি কথাবার্তা বলে তিনি ধনুর ছেড়ে একদম কিংকর্তব্য বিমূঢ় হয়ে তিনি রথে বসে গেলেন, তখন ভগবান বললেন, অর্জুন, অশোচেন অন্মশোচ তাম প্রজ্ঞাবাদানুভাসসে গত অশুন অগত অশুন চ ন অনুশোচন্তি পণ্ডিতা। কি বলছে? অশোচেন অন্মশোচ তাম প্রজ্ঞাবাদানুভাসসে, বলছে যে যা নিয়ে তোমার শোক করা উচিত নয়। তুমি পণ্ডিতের মতো কথা বলছো, পণ্ডিতের মতো কথা। কি কথা বলছিল অর্জুন? অর্জুন বলছিল কি কথা? যে আমি স্বজন হত্যা করতে পারবো না, হত্যা করা মহাপাপ। আমি আমার পিতামহ ভীষ্মকে হত্যা করতে পারবো না, গুরু হত্যা করতে পারবো না, তাই না? সে কারণ সে তার আত্মীয় পরিজনের প্রতি সে শোকাচ্ছন্ন হয়ে গেছিল, কি মায়ার দ্বারায় আচ্ছন্ন হয়ে গেছিল। এমন এমন কথা বলছিল যে এত মানুষ হত্যা হলে তার যুবতী স্ত্রীরা বিধবা হবে, আর যৌবনা যুবতী স্ত্রীরা বিধবা হলে তারা হবে ব্যভিচারিণী। সেই ব্যভিচারিণীদের গর্ভে জন্মাবে বেজন্মা মানে জারজ সন্তান, শঙ্কর সন্তান। শঙ্কর জারজ সন্তান দিয়ে বিশ্বের কোনো মঙ্গল হয় না। কথাগুলো সত্যি, নীতি কথা, পাণ্ডিত্যের মতো মনে হচ্ছিল অর্জুনের কথা, কিন্তু ভগবান তাকে ধমক দিল। কি ধমক দিল? ধমক দিয়ে বলছে যে অশোচেন অন্মশোচ তাম প্রজ্ঞাবাদানুভাসসে, তুমি পণ্ডিতের মতো ভাষণ দিচ্ছ, কিন্তু যা নিয়ে শোক করা উচিত না তুমি তা নিয়ে শোক করছো। আমাদের এই জগতের শোক কিসে? বস্তুতে, পরিবার পরিজনে, স্ত্রী পুত্র কন্যার প্রতি আমাদের শোক, সম্পদ আদিতে আমাদের শোক। কিন্তু বিশ্বাস করেন, জগতে যত দুঃখ কষ্ট শোক, আপনি যাদেরকে ভালোবাসেন, আপনজন প্রিয়জন আত্মীয় পরিজন এবং পরিবার এবং বস্তু আদি ধন সম্পদেই কিন্তু আপনার শোকের কারণ, দুঃখের কারণ। আপনাকে অন্য কেউ কিন্তু দুঃখ দিয়ে যায় না। ওই পাড়ার মানুষ এসে আপনাকে দুঃখ দেয়? এখানে তো সবাই সংসারী, বলুন দেয়? কে দেয়? নিজের পরিজন দুঃখ দেয়। তাই অর্জুনকে দুঃখ দিচ্ছিল কে? নিজের পরিজন।
যে পিতামহের কোলে পরম আদরে মানুষ হয়েছে, সেই পিতামহ আজকে অর্জুনের বিপক্ষে যুদ্ধ করতে এসছে। যে গুরুদেবের কাছে ধনুর্বিদ্যা শিখেছে, সেই গুরুদেব আজকে সামনে যুদ্ধে নেমেছে। তার ধৃতরাষ্ট্রের শতপুত্র তার ভ্রাতা। কিসের জন্য? এই ধন সম্পদ লোভে। তাই অর্জুন হতাশ হয়ে গেছে যে এরা আমার আপনজন, প্রিয়জন। আমরা কি অপরাধ করেছিলাম? শুধু তো মাত্র একটু অধিকার চেয়েছিলাম, অধিকার, তাও আপোষে। হরি বল, বাচ্চারা শান্ত থাকবে। তারা অধিকার চেয়েছিল, আপোষে ভগবান স্বয়ং সন্ধি প্রস্তাব নিয়ে গেছিল যে তোমরা অর্ধেক রাজত্ব না দাও, অন্তত পক্ষে 5টা গ্রাম দাও, তবু যুদ্ধ করো না। তবু বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। এই সব কথা চিন্তা করে সে হতাশ, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তাই আমরা এই জগৎ সংসারে যত চিন্তা করব, দেখবেন আপনি একটা সন্তানকে জন্ম দিয়েছেন, কত কি পরিকল্পনা ছিল। এই সন্তান বড় হবে, আমাকে ভালোবাসবে, আমার বৃদ্ধ বয়সে আমাকে হাত ধরে চলাবে। আজকে আমি এই সন্তানকে আঙ্গুলি ধরে হাঁটা শেখাচ্ছি। এই সন্তান একদিন আমার সাহারা, আমার লাঠি হয়ে আমার পাশে থাকবে। কিন্তু আজকে বলতে চাই সেই মায়েদের, সেই বাবাদের যারা এই চিন্তা করে সন্তান নিয়েছিলেন, আজকে কি তারা আছে পাশে? আপনাকে সুখ দিচ্ছে, আপনার স্বপ্ন পূরণ করছে, আশা আকাঙ্ক্ষা পূরণ করছে? করেনি, করবে না, কোন কালেও করবে না। এটাই হলো এই জগৎ সংসারের নিষ্ঠুর সত্যতা। কিন্তু যেটা প্রার্থনা করে সন্তান নেওয়া উচিত ছিল, সেটা তো করেননি। হে গোবিন্দ, আমাকে এমন একটি সন্তান দাও, যে সন্তান আমার এই জীবন শেষ হওয়ার পরে, যে সন্তান আমাকে তোমার পরম ধাম প্রাপ্ত করাবে। ভাবো, তোমার সেবা যেন করতে পারে। আমি আমার বাড়িতে একটা মন্দির স্থাপন করেছি ভগবানের সেবার উদ্দেশ্যে। আপনি সারা জীবন ভগবানকে সেবা করেছেন বাড়ির মন্দিরে, কিন্তু আপনি তো চিরস্থায়ী নন। আপনার বাড়ি ঘর, মাঠের সম্পত্তি, ফসল আদি ভোগ করার জন্য আপনি একজনকে উত্তরসূরি আপনি জন্ম দিয়েছেন, কিন্তু আপনি কি ওই ভগবানের সেবার জন্য কাউকে জন্ম দিয়ে যেতে পেরেছেন? দিয়েছেন? দেননি। আপনার চোখের জ্যোতি কমে গেছে, আপনার সেই ক্ষমতা কমে গেছে ভগবানের নিত্য সেবা দিতে। কিন্তু আপনি সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু ভক্ত জন্ম দেননি। আপনি সন্তানটাকে ভগবত ভক্তি করার জন্য প্রস্তুত বা রেডি করেননি। এইটাই আপনার জীবনে সব থেকে বড় ব্যর্থতা। কারণ জাগতিক শিক্ষায় যদি নৈতিক চরিত্র তৈরি হতো, তাহলে ওই উচ্চ শিখরে পদে বসে থাকা বড় বড় অফিসাররা, মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত বা বদ চরিত্র হতো না। তাই বুট শুট পরা সন্তানদের মায়েরা, বাবারাই বৃদ্ধাশ্রমে গিয়ে নয়ন অশ্রু ঝরায়, কারণ তারা জগতে ভোগ শিক্ষা দিয়েছে সন্তানকে, কোটি কোটি লক্ষ টাকা খরচ করে। কিন্তু বিশ্বাস করেন, নৈতিক শিক্ষা কোনো জাগতিক বিদ্যালয়ে পাওয়া যায় না। ওইটা শিক্ষাটা পাওয়া যায় নিজের গৃহে। আপনি সারাদিন সন্তানের শিক্ষার ব্যবস্থা করেছেন, কিন্তু সেই সন্তানের আত্মচেতনা, মনুষ্যবোধ, মানবতা, দয়া শেখাননি। তাই আজকে
আপনার অবর্তমানে বা আপনার দুর্বলতার জন্য আপনার বাড়ির মন্দিরের ভগবানের কাছে একটা বাতাসাও পড়ে না, একটা ধূপকাঠিও জ্বলে না। তাই সন্তান জন্ম দিয়েছেন, যারা এখনো পর্যন্ত সুযোগ আছে সন্তানদের পুনর্জন্ম দিন। পুনর্জন্ম অর্থাৎ আধ্যাত্মিক জন্ম। এই দেহাত্ম বোধ থেকে তাদেরকে আত্মিক বোধে আনুন, আত্মবোধে আনুন। আপনি আমি সংসারী মানুষ, সন্তান আদি পালন করতে গিয়ে আমাদের জীবনের অনেকটা অংশ, সারাদিনের অনেক অংশ চলে যাচ্ছে, আমরা ভগবত ভজন করতে পারছি না। প্রয়োজন নেই, এক ফোঁটা আপনার ভজন যোগ্যতা নেই, তথাপি আপনি ভগবত ধামে যেতে পারেন। আরে আপনি আমি তবু তো ভাগবত আসরে আসি, সাধু সঙ্গ করি, ভাগবত কথা শুনি, কিন্তু হিরণ্যকশুপ ভগবান বিদ্বেষী মহাভয়ঙ্কর অসুর ছিল। সে ভক্তদের নিজের সন্তান হরিভক্ত হয়েছে বলে তাকে কি না উৎপীড়ন করেছে আপনারা জানেন এইগুলো। তথাপি হিরণ্যকশুপ ভগবত ধাম প্রাপ্ত হয়েছিল কিভাবে জানেন? যখন হিরণ্যকশুপকে হত্যা করলো এবং ভগবানকে এই প্রহ্লাদ প্রার্থনা করে শান্ত করলেন সেই নরসিংহ ভয়ঙ্কর রূপকে, তখন ভগবান এই প্রহ্লাদকে কোলে নিয়ে জাঙের উপরে বসিয়ে হাত বুলিয়ে বলেছিল যে বৎস, আমি তোমাকে আশীর্বাদ করতে চাই, বর দিতে চাই, তুমি বলো। ভক্তরা তো ভগবানের কাছে কিছু প্রার্থনা করে না, তথাপি ভগবান বলছে আজকে আমার খুব ইচ্ছা যে তুমি কিছু চাও, নইলে আমি ভারাক্রান্ত, আমি দুঃখ পাবো। ভগবান দুঃখ পাবে সেই কথা চিন্তা করে ঠিক আছে প্রভু, আপনি আমাকে বর দিন। তাহলে বলো তোমার কি বর চাই? প্রথম বর চাই প্রভু, আপনি আমাকে এমন বর দিন যেন কোনোদিন আপনার কাছে চাওয়ার জন্য আমার অন্তরে যেন কোনোদিন বাসনা না জন্মায়। আরেকটি বলছে প্রভু, আমার পিতা অসুর, জীবন ভর তোমার বিরোধিতা করেছে, আমি হরি ভক্তি করছি বলে আমাকে যা না পড়ানা অত্যাচার করেছে। তথাপি প্রভু, সে তো আমার পিতা, আমি তার ঔরসের পুত্র। পুত্রকে, যে পিতাকে মাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করতে পারে তিনি হলেন পুত্র। তাই আমি পুত্র, পিতার প্রতি আমার কর্তব্য। হে প্রভু, তুমি আমার পিতার যেন সদ্গতি হয়, তুমি পিতাকে কৃপা করো যেন সে ভগবত ধাম লাভ করে। তৎক্ষণাৎ সেই হিরণ্যকশুপকে আত্মসাৎ করে তাকে ভগবত ধাম লাভ করেছিল। এই হলো পুত্র। পিতা পিতৃপুরুষ উদ্ধারের জন্য এইরকম কৃষ্ণ ভক্তকে জন্ম দিয়ে যেতে হবে, যাতে আমার বিন্দুমাত্র যোগ্যতা না থাকা সত্ত্বেও এরকম কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য আমার যেন সেই ভগবত ধাম লাভ হয়। সেদিন নিঃসন্দেহে ভগবান বলেছিলেন যে আজকে আমি ভক্তি জগতের সংবিধানে একটি লাইন আমি জুড়ে দিলাম। আজকে আমি প্রতিশ্রুতি দিলাম, হে প্রহ্লাদ, যে পরিবারে, যে সংসারে একটি কৃষ্ণ ভক্ত জন্মাবে আমি তার 21 কুল উদ্ধার করে দেবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তাই আজকে এই অশোক বাবু তার বিদেহী আত্মা অপেক্ষা করছে। বিদেহী আত্মা মানে মৃত্যুর পরে আত্মা কি করে? এই দেহ ছাড়া খানিকক্ষণ অপেক্ষা করে, সুযোগ দেয়। আমরা জানি
যে যেমন কর্ম করে পরবর্তী কালে পরবর্তী জন্মে তার সেরকম দেহ প্রাপ্ত হয়, ভগবানের গীতার বাণী। তাহলে আপনার আমার যা কর্ম, আমাদের যা চিন্তা ভাবনা, তাতে আমার মনে হয় ডিমোশন ছাড়া প্রমোশন হবে না। তথাপিও ভগবান আরেকটা সুযোগ দিচ্ছে, কি? মৃত্যুর সঙ্গে সঙ্গে আত্মাটা কিন্তু নিম্নজনিতে যায় না, কিছুক্ষণ হোল্ড অর্থাৎ অপেক্ষা করে। তখন ওই আত্মাটা কোনো দেহ পায় না, অপেক্ষা করে, সেটাকে বলা হয় বিদেহী আত্মা, কোনো দেহ ছাড়া আত্মা। শব্দগুলোর অর্থ বুঝতে হবে, খালি হরি কথা জানলেই হবে না, শব্দার্থ বুঝো, দর্শনটাকে বুঝতে হবে। বিদেহী আত্মা কেন? অর্থাৎ ওই দেহ কিন্তু অপেক্ষা করছে। কতদিন অপেক্ষা করেন? আমি প্রশ্ন করেছিলাম অনেক সাধুকে, বলছে সেই অপেক্ষাটা 11 দিন হতে পারে, 45 দিন হতে পারে, 45 জন্ম হতে পারে। 45 জন্মটা কেমন, এখানে একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। এই যে যে অশরীরীয় ভূত প্রেতের কথা আমরা বলি, এরা কারা? কেউ বলতে পারবেন? আমরা এত পাপী, এত পাপী, পাপের এত নিকৃষ্ট স্তরে যখন আমরা চলে যাই, তখন তারা একটা কীট পতঙ্গ হওয়ারও দেহ পাওয়ার যোগ্য থাকে না। তখন কি হয়? ভগবান তাকে শাস্তি দেওয়ার জন্য অশরীরী করে রাখে। সেই অশরীরী আত্মারা কষ্ট পায়, আর ডালে ডালে আকাশে উড়ে বেড়ায়, আর যাকে পায় তাকেই ধরার চেষ্টা করে। ওকে বলে কি? ভূতে ধরা। দেহ চায়, দেহ ছাড়া যে কত কষ্ট সে ভূত পেত্রাই জানে। তাই দেখবেন হঠাৎ করে একটা গরু, সুস্থ গরু দেখবেন হঠাৎ করে পাগলের মতো ছটফট করে এই একটা আচরণ করছে, তাই না? দেখবেন অনেক মানুষ ভূতে ধরার মতো আচরণ করছে। তার মানে কি? ওই প্রেতাত্মা, ভূত আত্মাগুলো ওই দেহের মধ্যে প্রবেশ করেছে সূক্ষ্মভাবে। এই ভূত প্রেতাত্মা আমাদের দেহের মধ্যে সূক্ষ্মভাবে প্রবেশ করার সুযোগ কখন পায় বলুন? কারণ দুর্গের ভিতরে যদি সেনা না থাকে, রক্ষী না থাকে, তখনই কিন্তু সেই দুর্গের মধ্যে শত্রু প্রবেশ করে। আপনার আমার দেহের মধ্যে কোনো রক্ষী নাই। যে দশেন্দ্রিয় আছে আমাদের, এই দশেন্দ্রিয় রক্ষী একদম খোলা, যেখানে এই সমস্ত প্রেতাত্মা গুলো, এই ভূতাত্মা গুলো কুবাসনা রূপে রূপ নিয়ে আমাদের ভিতরে প্রবেশ করে, আর আমাদের দেহরূপ দুর্গকে কি করে? দুর্বল করে দেয়, ক্ষয়িষ্ণু করে দেয়। আর আমার ভেতরের যে সম্পদ, দুর্মূল্য সম্পদ চুরি হয়ে যায়। বুঝতে হবে। তাই কি রক্ষী? রক্ষী হলো এই ভগবত ভক্তি। সাধুগুরু বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণব কেমন করে আমাদের রক্ষা করে জানেন? ওই মুরগির বাচ্চা দেখবেন মুরগির সঙ্গে ঝাঁক ধরে হাঁটে, যখনই উপরে কিছু একটা বিপদের সংকট বুঝে মুরগির ডানাটা একটু তুলে দেয়, হুড়ুর করে তারা সেই ডানার নিচে ঢুকে যায়, আর চিল শকুনে কিন্তু খেতে পারে না। এই মায়ারূপী শকুন আদি চিল, ঈগল সবসময় ছোঁক ধরে আছে, সুযোগ পেলেই ঝপ। আর আমরা হলাম সেই মুরগির বাচ্চার মতো। মা বাবার থেকে যদি যে মুরগি মা মুরগির থেকে দূরে চলে যায়, সেই মুরগির বাচ্চা কিন্তু সাপ, বেজি, শকুন বা চিলে খেয়ে নেয়। তাই আমরা হলাম সেই মুরগির বাচ্চা। আমাদের দায়িত্ব, কর্তব্য কি জানেন? আমাদের শৈশবকালে, বাল্যকালে, কিশোরকালে আমাদের উচিত তাকে শ্রী গুরু চরণে আশ্রয় দেওয়া। সেই মাতৃরূপী সেই মুরগি শ্রী গুরুদেব, সাধুগুরু বৈষ্ণব আমাদেরকে সেই ডানা দিয়ে আমাদেরকে রক্ষা করে। কিন্তু আমরা সেই সন্তানদের কোথায় পাঠাচ্ছি? কোন গুরুদের কাছে পাঠাচ্ছি? যে গুরুদেবরা ভোগ বাসনার শিক্ষা দেন।
একটারও নৈতিক চরিত্র তৈরি হয় না। টাই বুট পরে বাবা মাকে বউ আনে, বিয়ে করে, 3 তলা বিল্ডিং, মোজাক করা পাথর দেওয়া বাড়ি করে, মা বাবার জন্য ওই সিঁড়ির তলায় খাটিয়া লাগিয়ে দেয় একটা, যে বাবা তোমার তো বয়স হয়েছে, তুমি 3 তলায় উঠতে পারবে না। তা তুই 3 তলা তোরে করতে কইছে কেডা? তোর বাবাই উঠতে পারবে না যখন? সিঁড়ির তলায়, ওই সিঁড়ির তলাটাও একটা সময় এসে আর জায়গা থাকে না, কারণ সিঁড়ির তলায় তো বাড়ির আসবাবপত্র কিছু আবর্জনা হয়েছে, রাখার জায়গা নাই। বাবা তোমাকে দেখাশোনার কেউ নাই, তোমার বৌমা তোমাকে দেখছে না, তোমার নাতিপুতি দেখছে না, চলো বাবা তোমাকে আমি সেই বৃদ্ধাশ্রমে রেখে আসি, ওখানে তোমাকে আমি মাসে মাসে টাকা দেবো, আর তোমাকে তারা সেবা করবে। ওরে তুই পুত্র হয়েও তোর বাবা মার সেবা করলি না, আর যারা মায়নার বিনিময়ে, যারা শুধু পয়সার জন্য সেবা করে, তারা কি তোর বাবা মাকে ভালোবেসে সেবা করবে? করবে না। তাই এই শোক, এই দুঃখ, এই উত্তাপ আমাদেরকে দিনকে দিন ঘুম পোকার মতো একটু একটু করে খাচ্ছে। কেন? কারণ যেখানে সুখ, যা করলে সুখ, যা ভাবলে সুখ, যেখানে গেলে সুখ, সেই সুখের জায়গায় আমরা যাই না। এই আত্মতত্ত্বটা বুঝতে হবে। তো আত্মতত্ত্ব যেদিন আমরা বুঝতে পারবো, সেই দিন আমরা এই শোককে জয় করতে পারবো। জন্মান্তর, আমাদের সনাতন দর্শনে জন্মান্তর কথাটি আছে। জন্মান্তর কি? পুনর্জন্ম। আগে ছিল, এখন জন্মেছি, আবার জন্মাবো, এটা হলো বলে জন্মান্তর। কিন্তু অনেক ধর্ম বা সম্প্রদায় আছে যারা জন্মান্তরকে বিশ্বাস করে না। তারা মনে করে যে জগতে জীব একবারই আসে, জগতে জীব একবারই আসে। আমার একবার সৌভাগ্য হয়েছিল, আমার বাবার এক বন্ধু ছিলেন প্রখ্যাত লেখক, দার্শনিক, এবং সে মৌলবী, ভালো মৌলবী, ওইরকম ওই জঙ্গিদের মতো না, সন্ত্রাসীদের মতো না, শিক্ষিত। তো তখন আমি তো আশ্রমবাসী হয়েছিলাম, চলে গেছিলাম কলেজ পাশ করে। তো সে যখন শুনেছে আমার বাবার কাছে, তো সে বলছে তোর ছোট ছেলেটা এই বয়সে আশ্রম চলে গেল, তা সে যদি বাড়িতে আসে আমাকে বলিস, আমি তোর ছেলের সঙ্গে একটু দেখা করব। খুব ভালো লেগেছে শুনে। তো যখন আমি বাড়িতে এসেছি, বাবা তাকে সংবাদ দিয়েছে সে এসছে। তার সঙ্গে কুশল বিনিময়ে আমি তাকে যথাযোগ্য শ্রদ্ধা ভক্তি করে আমি তাকে একটা প্রশ্ন করলাম যে, হে চাচা, আপনি আমাকে বলুন যে আপনাদের শাস্ত্রে, আপনাদের ধর্মে জন্মান্তরের কে আপনারা বিশ্বাস করেন না, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে জন্মান্তর যদি না হয় তাহলে সমস্ত জীব, মানুষ, পশু আদি সব তাহলে এই প্রথম জন্মেছে। প্রথম যদি জন্মায় তাহলে কোন যোগ্যতায় কেউ মহাধনী হয়েছে, আর কোন অযোগ্যতায় কেউ গরিব হয়েছে, কেউ দেখতে সুন্দর হয়েছে, কেউ কুৎসিত হয়েছে, কেউ সুস্থ সবল হয়েছে, কেউ দুর্বল পঙ্গু হয়েছে। কারণ আল্লাহ রহমত কথার অর্থ হলো তিনি মহান, উদার, তিনি কারো সঙ্গে অবিচার করতে পারেন না, তাই তিনি মহান, উদার। তাহলে তিনি যদি উদার হন, মহান হন, তাহলে তো তার সমবিচার থাকা উচিত ছিল, সমবিচার থাকা উচিত ছিল সবার প্রতি। একজন ফুটপাতে শীতের মধ্যে ঠক ঠক করে কাঁপছে, আরেকজন ঘরের ভিতরে এসি
লাগিয়ে সে সুন্দর আরামে কম্বলের তলায় জীবনযাপন করছে। একটা শিশু দুধ পায় না, সারা রাত কাঁদে, ঘুমোয় না, আর একজনের শিশু আনন্দে ঘুমোচ্ছে। কেন এই অবিচার? তিনি আল্লাহর রহমত, তিনি মহান, তিনি উদার, তার তো সবার প্রতি সমবিচার থাকা উচিত ছিল। বলছে ভগবান এভাবে বলেন না, ভুল হল, আপনি আমাকে প্রশ্ন উত্তর দিন। উনি কিন্তু আর উত্তর দিতে পারছেন না। তখন বলল যে বাবা, আমি তোমাকে পরবর্তী কোনো এক সময় আমি ভালো করে একটু জেনে বুঝে তোমাকে উত্তর দেবো। আজও পর্যন্ত 20 বছর হয়ে গেল, 22 বছর হয়ে গেল, সে ব্যক্তি মরে গেছে না যে বেঁচে আছে জানি না, কিন্তু আজও পর্যন্ত আমাকে সেই উত্তরটা দিতে পারল না। কারণ কি করে দেবে? আজকে এই জগতে অনেকে বলে যে আমি কোনো অন্যায় করিনি, কারো কোনো ক্ষতি করিনি, কোনো মিথ্যা বলিনি, অপচেষ্টা করিনি, তবু কেন আমি এত দুঃখ কষ্ট পাচ্ছি? আর ওই পাড়ার অমুক এত অপরাধ করে, অন্যায় করে, তারা তো মহাসুখে আছে। তাহলে ভগবানের বিচারটা কেমন? তাহলে তো ওই আল্লাহর রহমতের মতো আমার ভগবান হোক। বলে না, ভগবান কি বলছে? ভগবান গীতায় পরিষ্কার বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে, যে যা চায় আর যে যেটা করে তাকে সেটাই আমি দেই। এই প্রারব্ধ অপ্রাপ্ত ফল আমাদের সুখ আর দুঃখের মূল কারণ। আমরা গালি দেই, তোর জন্য আমার এই হয়েছে, তোর জন্য এই হয়েছে, তুই আমার জীবন সর্বনাশ করলি, অমুক তমুক। না, তুমি আজকে যে সুখ, তাপ, দুঃখ, কষ্ট পাচ্ছ, এটা তোমার সঞ্চয়, তোমার কর্মের ফল। আর তুমি যে সুখটা পাচ্ছ, এটাও তোমার কর্মের ফল। জীবনভর শুধু কর্মফল জন্ম জন্মান্তর ধরে আমরা সঞ্চয় করেছি। খারাপ কর্মের ফল দুঃখ, সুকর্মের ফল পুণ্য। কিন্তু বিশ্বাস করেন, আমরা জীবনে কখনো কোনোদিন সুকৃতি অর্জন করিনি। যে সুকৃতির বলে এই দুঃখালয়ম অশাশ্বতম, ভগবান এই জগৎটাকে দুঃখের আলয় বলেছে। সেই দুঃখের আলোয়ে যে সুখ পাওয়ার যে সম্পদ, সেই সম্পদটার নাম হলো সুকৃতি, ন পুণ্য। পুণ্যের ফল ওই কাশ্মীরে বেড়াতে যাওয়ার মতো শূন্য হয়ে যাবে, কিন্তু সুকৃতি কখনো শূন্য হয় না। সুকৃতি সর্বদাই পূর্ণ কলসির মতো আমাদের সুখ দান করে। কি সুখ? পরমানন্দ সুখ। যে সুখে আপনি এই জগতের অনন্ত দুঃখের মধ্যেও আপনার যে আনন্দের হাসি, সেটা কিন্তু ম্লান করতে পারবেন না। তাই আজকে অশোক বাবু এই জগৎ থেকে বিদায় নিয়েছেন। তার আত্মা, বিদেহী আত্মা অপেক্ষা করছে, কখন আমার সন্তানরা, আমার ছেলে মেয়েরা, আমার আত্মীয় পরিজন, আমার বন্ধু বান্ধব, আমার সমস্ত জ্ঞাত গোষ্ঠীরা আমার জন্য সেই পরমেশ্বর ভগবান পরমাত্মার কাছে প্রার্থনা করবে। তাই সেদিন এই আত্মাটা একটা দেহ ধারণ করবে, নইলে কিন্তু এই বিদেহী আত্মা এই গাছে ওই গাছে পথে ঘাটে ঘুরে বেড়াবে। তাই আজকে তার যে সমস্ত সন্তান আদি আত্মীয় পরিজনরা রয়ে গেলেন, তারা ভগবত ভক্তির পথকে অবলম্বন করেন। এই যে আজকে যারা আপনারা হরিসভার আয়োজন করেছেন, জানেন আমি দেখতে পাচ্ছি উনি ড্যাব ড্যাব করে তাকিয়ে আমার দিকে তাকিয়ে হরিকথা শুনছেন। দেখেন ছবিটা, দেখেন আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে। আপনারা তো এদিকে ওদিক তাকাচ্ছেন, কিন্তু উনি এক নজরে তাকিয়ে আছেন। ওই আত্মাটা মনে হয় যেন তাকিয়ে আছে। কারণ মৃত্যু থেকে মৃত্যুঞ্জয় যদি হতে হয় নিজেকে,
জন্ম মৃত্যু জরা ব্যাধি, এর ঊর্ধ্বে উঠতে গেলে, এই মৃত্যুঞ্জয় হতে গেলে পরীক্ষিত মহারাজের মতো যখন মরিতে হইবে, জনিমিলে মরিতে হইবে, কথাটি সবাই মুখস্থ জানি, কিন্তু উপলব্ধি নেই। সেই কসাইখানা ছাগলের মতো কি, একটা ছাগলকে পিছনে নিয়ে গেছে কাটবে, আগে একটা ছাগলকে কেটে ছাল ছাড়িয়ে টাঙিয়ে রেখেছে, আরেকটাকে নিয়ে গেছে পিছনে কাটার জন্য, আর দুটো তিনটে দাড়ি বাঁধা আছে, তাদের সামনে ঘাস দিয়েছে, কি ভোগ বিলাচ্ছে ঘাস। সে দেখতে পাচ্ছে তার সামনে বিভৎস দৃশ্য, কিন্তু তার বোধ নাই, সে আনন্দে ঘাস খেয়ে যাচ্ছে। আমরা দেখছি যে আমার প্রতিজন মরছে, আমার আত্মীয় মরছে, আমার দাদু মরেছে, আমার পিতা মরেছে, আমার কাকা মরবে, পাশের বাড়ির দাদু মরেছে, অমুকে মরছে, প্রতিদিন খবর পাচ্ছি মরছে, কিন্তু আমার মরণের কথা স্মরণ আসে না। আমাকেও মরতে হবে। তাই গৌর হরি বল। শাস্ত্র বলছে, সাধু বলছে, সেদিনই তোমার ভাগবত কৃপা হবে, যেদিন তুমি মনে করতে পারবে জম আমার চুলের মুঠি ধরে আছে, আয়। এইটা ভেবে যদি হরিবাসরে বসতে পারেন, তবে এই ভাগবত কথা আপনার ইন্দ্রিয় দিয়ে ঢুকবে, নালে কিচ্ছু ঢুকবে না। প্যান্ডেলে বাইরে বেরিয়ে যাবেন, সব ভুলে যাবেন। ওম সোহা। মরণের কথা স্মরণ, যে আপনাকে কেউ যদি বলে আমি মরে যাবো রে, বাঁচবো না, মরণের কথা বলিস না বাবা, তুই বেঁচে থাক, বেঁচে থাক, দিল তার সর্বনাশ করে। হ্যাঁ বাবা, সত্যি বলেছিস, মরতে তো হবেই। তাই মরণের জন্য তো কোনো প্রস্তুতি নাই। কি করে ভাবছেন 30 লক্ষ বিছায় কামড় দেওয়ার যন্ত্রণাকে আপনি ভুলে আপনি গোবিন্দের কথা স্মরণ করতে পারবেন? ও তো সহজ নয়। একটা মশায় কামড় দিলে আমার ভাগবত চিন্তা আউট হয়ে যায়, আর সেখানে 30 লক্ষ বিছায় কামড় দেবে আপনাকে মৃত্যুর যন্ত্রণা। সেই সময় আপনি গোবিন্দের কথা স্মরণ করে আপনি হবে না। এটা সবাই পারে না। এটা কে পেরেছিল? হরিদাস পেরেছিলেন। তাই মৃত্যুর কথা আমাদের স্মরণ করতে হবে। যে আপনাকে মৃত্যুর মরার কথা স্মরণ করাবে, সেই আপনার পরম বান্ধব, তাকে শত্রু ভাববেন না। আপনি সারা বছর ভালো করে লেখাপড়া করেননি, আপনি ভাবছেন ফাইনাল পরীক্ষায় পাশ করে যাবেন? কি মায়েরা, সম্ভব এটা? যে প্রতিদিন প্রতিনিয়ত অধ্যবসায়ন করেন, পড়াশোনা করেন, তিনি ফাইনালে হাসতে হাসতে লিখে দিয়েছেন ফার্স্ট ডিভিশনে পাস মার্ক নিয়ে হই হই করে তারা পাস করে যায়। তাই সারা জীবন আপনি জীবনে সব সময় আপনি যদি হরিকে স্মরণ করেন, তবেই এটা সম্ভব। আর এটা সম্ভব আপনি চাইলেই হবে না, আপনাকে অভ্যাস করতে হবে। তাই মহাপ্রভু বলেছে, ভক্ত সঙ্গে তুমি কি সংকীর্তন করো, আর গৃহে গিয়ে জপ কীর্তন করো। জপ আমরা অনেকেই আমাদেরকে বলে যে সারাদিন জপ করলে হবে। মহাপ্রভু বলেছে, হাতে নাম, হাতে কাজ, মুখে নাম। এটা করতে গেলেও আপনাকে এই অভ্যাস যে করতে পারবে, একদিন অভ্যাসে তার ইন্দ্রিয় অভ্যস্ত হয়ে যাবে। তখন আপনার হাতে কাম থাকলো, আপনার অন্তরে নাম হবে। এত সহজ নয়। খালি বলে দিলাম, একটা বৈষ্ণবকে দেখলাম আর তাকে ডায়লগ মেরে দিলাম, তাকে জ্ঞান দিয়ে দিলাম, হাতে কাম মুখে নাম। তুমি করে দেখাও, তুমি কাম করতে করতে কতক্ষণ নাম করতে পারছো। খালি বৈষ্ণবকে কটাক্ষ কইরা খোসা দিলেই হবে না, নিজে করে দেখাও।
সংসার ধর্ম বড় ধর্ম, কর্মী ধর্ম, এরকম জ্ঞান দেওয়ার অনেক মানুষ পথে ঘাটে চায়ের দোকানে পাওয়া যায়। সংসার ধর্ম কাকে বলে? কখনো কি এটা জেনেছ মায়েরা? আজকে কিন্তু কথায় রাগ করলে হবে না, কিন্তু সংসার ধর্ম সেটাই, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। কৃষ্ণকে সংসারে প্রতিষ্ঠা করে আপনার আহার নিদ্রা সমস্ত কিছু, রাতে ঘুমোনো যাওয়া থেকে ভোরবেলা উঠা, এবং আপনার চাকরি বাকরি চাষবাস ব্যবসা বাণিজ্য সব কিছু যদি আপনার কৃষ্ণ কেন্দ্রিক হয়, তবেই সেটা কৃষ্ণের সংসার, সেটাই হলো সংসার ধর্ম। কতক্ষণ পেরেছি? কি পেরেছি? সকালেই অনেকে ব্যাগ নিয়ে বাজারে চলে যাবে। বিশ্বাস করেন, আমার পরিবার পরিজনের জন্য ঝোলাটা ভর্তি করে 500-1000 টাকার বাজার আসবে। তোমার বাড়ির ভগবানের জন্য ক টাকার বাজার করে এনেছো? কিন্তু যারা কৃষ্ণের সংসার করে তারা নিজের জন্য কিছু আনে না, সবটাই আনে ভগবানের জন্য। আর ভগবানের জন্য যে যখন আনতে যাব, তখন ওই আখাদ্য কুখাদ্য সে আনবে না। সে চিন্তা করবে, আমার গোপাল, আমার গোবিন্দ, আমার গৌরহরি তো এগুলো খান না, তাই না? ভালোবাসা কাকে বলে? ভালোবাসা সেটাই যে আমার ভালোবাসার ব্যক্তি যেটা পছন্দ করবে তার জন্য রান্না বান্না করা, তার জন্য সে যেটাই প্রীত হবেন, সেটাই হলো প্রেম। আমার সুখের জন্য ওটা প্রেম নয়, ওটা কাম। আমি কীর্তন করে আনন্দ পাই, ওটা আমার কাম। আমার কীর্তনে ভগবান প্রীত হচ্ছেন কিনা, সেইটা হলো প্রেম। তাই কীর্তন আদি যা কিছু, এগুলো নিজের ইচ্ছে মতো করা যায় না, এগুলো নিজের ভালো লাগার মতো করা যায় না। এই করতে হয়, আমি যা কীর্তন করছি, আমি যা পাঠ করছি, আমি যা ভগবানের সেবা করছি, এটাই আদৌ কি ভগবান প্রীত হচ্ছেন না আমি প্রীত হচ্ছি? আমার নাম হচ্ছে, যশ হচ্ছে, প্রতিষ্ঠা হচ্ছে, ভগবান প্রীত হচ্ছেন কিনা? আপনার কিন্তু ধর্মের মধ্যেও অধর্ম হয়ে গেল। তাই বলেছে, মহাজনগত পন্থাই হলো প্রকৃত ধর্মের পন্থা। আর বাকি সব জগৎ চুরিয়া যাহা কিছু ধর্মে নামে চলে, ভাগবত কহে থা পরিপূর্ণ চলে। আমি যা ধর্ম করছি সেটা প্রকৃত অর্থে ধর্ম হচ্ছে কিনা সেটা চিন্তা করতে হবে। সেটা চিন্তা করতে গেলে বুঝতে হবে আমি যা করছি সেই গুরু পরম্পরা ধারায়, সেই মহাজনগত পন্থার মাধ্যমে হচ্ছে কি না, আমার শ্রী গুরুদেব যেভাবে বলেছেন সেভাবে করছি কি না। কি দ্বারকাধীশ, তার একজন সেবক ছিল, সে পাখা ব্যঞ্জন করতেন ভগবানের সেবার সময়। তার নাম ছিল কি? দারুক। দারুক না দারুক যেন নাম ছিল, দারু নাম ছিল। সে ভগবানকে যখন সেবায় বসতেন, ওই দারু পাখা ব্যঞ্জন করতেন। তো একদিন পাখা ব্যঞ্জন করতে করতে ভগবানের সেই ভুবনমোহ সেই বদন দেখে সে প্রেমে এমন ভাবে আপ্লুত হয়ে গেছে, পাখা ব্যঞ্জন করতে করতে কখন যে তার পাখাটা হাত থেকে পড়ে গেছে বুঝতে পারেনি। যখন ওই ভগবানের মুখ মোহিত হয়ে দেখতে দেখতে দেখছে ভগবানের মুখে ঘামের বিন্দু, তখন তার ফিরেছে, জ্ঞান ফিরেছে। দেখে আরে আমার হাত থেকে পাখা পড়ে গেছে। আর ভগবানের গরম লেগে তাপ লেগে ভগবানের ঘাম এসে ভগবান কষ্ট পেয়েছে, নিজের গালে একটা সপাটে থাপড় মেরে বলছে, ওরে প্রেম, তুই কেন আমায় এলি? ভগবানের সেবা থেকে তুই আমাকে বঞ্চিত করলি। ভগবান কষ্ট পেল। ওই প্রেমটা ছিল তার সসুখ, কিন্তু পাখা ব্যঞ্জনটা ছিল তার ভগবানের দেওয়া সুখ। এত সহজ নয় ভক্তিটাকে বোঝা। প্রেমে আপ্লুত হয়ে গড়াগড়ি করি, কিন্তু ভগবান প্রকৃত তিনি সেবায় সুখ পেলেন কিনা। তাই বলেছে যে প্রেমের থেকেও সেবা শ্রেষ্ঠ। সেবাটাই হলো প্রকৃত প্রেমের অর্থ।
তাৎপর্য। সেবাবিহীন প্রেম, বউকে ভাত দিলাম না, খালি বউর কাছে শুনতে চাইলাম, সেই বউ দুদিন পরে লাথি মেরে তাড়িয়ে দেবে। কখনো কখনো রব আশা চলে আসে বোঝানোর জন্য। প্রেম সেবাবিহীন প্রেম হয় না, তাই সেবাটা সঠিক করতে হবে। কার সেবা? আমরা তো ভগবানকে সরাসরি পাচ্ছি না, কিন্তু ভগবান শ্রী গুরু হলেন ভগবান স্বরূপ মনে করে শ্রী গুরু সেবা। শ্রী গুরু সেবা মানে তাকে বস্তায় বস্তায় চাল দেওয়া নয়। শ্রী গুরু সেবা মানে তার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ বপু সেবা করা নয়। শ্রী গুরু সেবার কথার অর্থ হলো, গুরু যা বাণী দিয়েছেন, গুরু যা নির্দেশ দিয়েছেন, তাকে সঠিকভাবে যথাযথ পালন করা, এটাই হলো শ্রী গুরু সেবা। এই ভুলগুলো আমরা দিনের পর দিন করে যাচ্ছি, তাই আমরা এত ভক্তি করছি, এত প্রচেষ্টা করছি, কিন্তু লাভ কিছু হচ্ছে না। 20 বছর নিরামিষ খাওয়ার পর মরণের সময় আমার কুচা চিংড়ি খাওয়ার বাসনা জাগে এই কারণে। ভগবত ভক্তি করেছে 30 বছর 40 বছর, সে নিরামিষ খেয়েছে, কিন্তু মরণের কালে সে কুচা লাল চিংড়ি খাওয়ার বাসনা জেনেছে। এই কারণে কথাগুলো রাগ করবেন না। সাধুদের কাজ হলো সত্যটাকে আপনাদের সামনে পরিবেশন করা। সাধুদের কাজ সবসময় লীলা কথা বলে হাসানো, কাঁদানো, গড়াগড়ি, কোলাকুলি করানো নয়। সাধুদের কাজ হলো সত্যকে বলা, সেই সত্য উপলব্ধি করে আপনাদের পরম মঙ্গল করা। তাই এইটাকে স্মরণ করুন। এই আত্মতত্ত্ব কথা বলতে গিয়ে আমার এই কথাগুলো চলে এলো। তো আত্মতথা বিরাম দিয়ে আজকে এই ওনার আত্মার প্রকৃত অর্থে মৃত্যু কাকে বলে, আমি স্কুলে বলেছিলাম না, মনে আছে? মৃত্যু কাকে বলে? মৃত্যু সেটা নয় দেহ থেকে আত্মা বেরিয়ে গেল, ওটাকে বলে দেহান্তর। আমরা যেটাকে মৃত্যু বলি না মায়েরা, ওটা দেহান্তর। দেহ থেকে আত্মা আরেকটা দেহ ধারণ করে, এর জন্য বলে দেহান্তর। মৃত্যু হলো সেটা যেটা পরম বিস্মৃতি। পরম বিস্মৃতি মানে, বিস্মৃতি মানে ভুলে যাওয়া। মৃত্যু হলো সেটা ঈশ্বরকে পরম বিস্মৃতি ঘটা। আমি কে, কোথা থেকে এলাম, কেন এলাম, ভগবানকে, ভগবানের সঙ্গে আমার সম্পর্ক কি, এই স্মৃতি যে ভুলে যায়, এটাকেই বলে পরম বিস্মৃতি। সেটাই হলো প্রকৃত মৃত্যু। যে দেহ পায় না, ওই ভূতাত্মা প্রেতাত্মা হয়ে ঘুরে, ওটা হলো পরম বিস্মৃতি। চরম বিস্মৃতি যখন ঘটে তখন আমাদের মৃত্যু হয়। কিন্তু যে দেহ একবারও হরিনাম করেছে, একবার সাধু সঙ্গ করেছে, সে কোনোদিন ন মে ভক্তা প্রণশন্তি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। যে একবার ভগবানকে প্রণাম করেছে, একবার ভগবানকে স্মরণ করেছে, ভগবান বলেছে আমি তোমাকে গ্যারান্টি দিলাম, তোমার আর নিম্নকুলে জনিতে তোমার পতন হবে না। তাই তার পতন হয় না। কি হয়? দেহান্তর হয়, আরেক দেহ লাভ করে। সে বারবার সুযোগ পায়, পেতে 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 কোনো এক জন্মে তার শ্রীগুরু, পরম শ্রীগুরুর সঙ্গে যখন তার সাক্ষাৎ হয়, তার স্নেহ আশীর্বাদে এসে তখন আমার ভগবত লাভ হয়, তখন আমাদের এই জীবন অবসান ঘটে। তার আগে এই জীবন অবসান ঘটে না। ঠিক আছে? মৃত্যু এটা নয়। তিনি দেহান্তর করেছেন, তিনি অপেক্ষা করছেন তার সন্তানরা কি করবেন, কতটা সৎ কাজ করেছেন। তাই পিতার কাজ। কুকুরু দশা কাকে বলে? এটা তো অন্য দশা নাম হতে পারত। আপনি ধুতি পরেছেন, মাথা কামিয়েছেন, শিখা রেখেছেন, কোনোদিন তুলসী পরেন নাই, কিন্তু এই বাবা মা মরেছে করেছেন, এই গুরুদশা কাকে বলে এটা জানতে হবে। এই মুহূর্তে আপনি সেই দশায় এসেছেন, যে দশায় এসে সমস্ত কামনা শূন্য হয়ে, এখন তো স্ত্রীর সঙ্গ করার সুযোগ নাই,
অর্থাৎ কাম কাসনা বাসনা শূন্য হয়ে একদম শ্রী গুরু দশায় আমি ভগবানের কাছে, সে পরমাত্মার কাছে আমার বাবার জন্য আমি প্রার্থনা করব, হে গোবিন্দ প্রহ্লাদের মতো আমার বাবা কতটা সাধন ভোজন করেছে জানি না, বাবা তোমার চরণ পর্যন্ত পৌঁছতে পারবে কি জানি না, হে গোবিন্দ তুমি আমার বাবার উদ্ধার করো, পরম কল্যাণ করো, তবে আপনি পুত্র, তবে আপনি আপনার বাবার সৎ কাজ করতে পেরেছেন, না হলে শুধু নাটক অভিনয় করা হয়েছে, লোক দেখানো লৌকিকতা করা হয়েছে। বল হরি বল। আমাকে অনেকে ডাকে না ভাগবতের কথার জন্য, এই জন্য, কারণ আমি অনেক সত্যি কথা বলে দিই, ভালো লাগে না, তাদের অন্তরে দুঃখ লাগে, কষ্ট হয়, প্রভু এত সত্য কথা বলে দিল। তাই এখন একটু হরিদাসের কথা সংক্ষেপে বলে, অনেকটা সময় চলে গেল, একটু বলি নাকি হরিদাসের কথা? বলবো? বসবেন তো একটু? ঠিক আছে। তো হরিদাসের নির্যানটা আজকের দিনে বলা খুব প্রয়োজন, কারণ আমরা তো মরতে শিখিনি না। এই হরিদাসের নির্যানটা কিন্তু আমাদের পরম শিক্ষা দেয় যে আমাদের কিভাবে মরতে হয়। তো মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে নিত্যানন্দ মহাপ্রভুর কৌশলে তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্যের অঙ্গনে তিনি কদিন থেকে ভক্তদেরকে অনেক কৃপা করলেন। তার কৃপা, তার অদ্বৈত আচার্যের গৃহে বৈষ্ণব সেবা আদির লীলা সমাপ্ত করে তিনি ভাবলেন যে এবার আমি নীলাচলে যাব। কিন্তু তিনি এবার নীলাচলে গেলে যে আর কখনো তিনি এই নবদ্বীপে, এই নদিয়ায় তিনি ফিরে আসবেন না, এটা সবাই বুঝতে পেরেছিলেন। মহাপ্রভুর বিদায়ের কথা শ্রবণ করে সকলে গৌর বিরহে আপ্লুত হয়ে গেল। নদিয়াবাসী, নবদ্বীপবাসী আবাল বৃদ্ধ বনিতা হাহাকার করে উঠল। নদিয়া নবদ্বীপের গা বৃক্ষ লতা আদি সব মুহ্যমান হয়ে গেল। এই সুরধনী গঙ্গা হু হু করে কেঁদে উঠল। সকলে মহাপ্রভুর বিরহে যন্ত্রণায় মুহ্যমান। সকলের পিছনে একজন মাথা নত করে জোড়হাত করে নয়ন অশ্রুতে কাঁদছে। কে? সে হলো আমার সেই হরিদাস ঠাকুর। তিনি কখনো মহাপ্রভুর সামনে যেতেন না, অনেকটা দূর থেকে থাকতেন। কেন? কারণ তিনি নিজেকে অযোগ্য মনে করতেন, অস্পৃশ্য মনে করতেন। মহাপ্রভু হলেন প্রেমের ঠাকুর, প্রেমদাতা। হ্যাঁ, কিন্তু এই হরিদাস ছিলেন দৈন্যতার মূর্ত প্রতীক। এত দৈন্য, এত বিনয়ী ছিলেন তিনি। দূর থেকে মহাপ্রভু দেখছে হরিদাস কান্না করছে। হরিদাসকে তিনি কাছে ডাকেন। হরিদাসকে কাছে ডেকে তার নয়ন অশ্রুতে হরিদাস তাকে প্রার্থনা করছে কি, নীলাচলে চলিলে তুমি মোর কোন গতি। প্রভু, তুমি নীলাচলে চলিলে, তুমি চলে গেলে আমার কি গতি হবে? কারণ তুমি জানো প্রভু, তুমি ছাড়া আমি কিচ্ছু না। জল ছাড়া কি মাছ বাঁচতে পারে? মহাপ্রভু বিনে হরিদাস শূন্য। কতটা দৈন্যতা তার ভিতরে, কতটা শরণাগতি। তারপরে কি বলছে? নীলাচলে যাইতো মোর নাহিক সংগতি। ও প্রভু, তুমি নীলাচলে চললে, কিন্তু আমার তো নীলাচলে যাওয়ার কোনো শক্তি নেই। সত্যি কি তাই ছিল? হরিদাসের কি শক্তি ছিল না? হরিদাস তো ব্রহ্মার অবতার, ব্রহ্মার কি শক্তি ছিল না? কিন্তু ভক্ত নিজেকে সবসময় অক্ষম মনে করেন। গুরু,
হে গুরুদেব, আমি দুর্বল, তোমাকে ছাড়া আমার কোনো গতি নেই। এই দৈন্যতা, এই নির্বল ভাবা নিজেকে, হে গুরু কান্ডারি, তুমি ছাড়া আমার ভব সাগর পার হওয়ার কোনো উপায় নেই। বলছে আমার কি শক্তি আছে যে আমি নীলা চলে যেতে পারি? মুই সেই অদম না পাইব তোমার দর্শন। হে প্রভু, আমি অদম, তুমি চলে গেলে তোমার তো দর্শন পাবো না আমি। কি তারপরে কি বলছে? কেমনে ধরিব এই পাপিষ্ঠ জীবন, এই পাপিষ্ঠ জীবন, তোমার দর্শনেই তো আমি বেঁচে আছি। তুমি আমার নয়নের সম্মুখে, সেই প্রেম বিহ্বলিত তোমার স্বরূপ, সেই দেখে আমি হরিনাম করি, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করি, তোমাকে দর্শন করি তো আমি বেঁচে আছি। নইলে এই পাপিষ্ঠের বেঁচে থাকার কোনো যোগ্যতা নেই। যার মুখে 3 লক্ষ হরিনাম, যিনি পরম পবিত্র, সে নিজেকে পাপিষ্ঠ মনে করছে। কিন্তু আমরা একটু হরিনাম করে, তিলকমালা পরে নিজেকে কত শ্রেষ্ঠ ভেবে বসি। আজকে এই হরিদাস ঠাকুর আমাদের সেই শিক্ষা দিচ্ছেন। কোন বয়সে? তার সেই মৃত্যুর মুহূর্তে গিয়ে। মহাপ্রভু কি বলছেন? বলছে, হে হরিদাস, তুমি তোমার দৈন্যতা সংবরণ করো। তোমার এই দৈন্যতা আমাকে বিচলিত করছে, আমার যাত্রা পথে আমাকে বিঘ্ন ঘটাচ্ছে। তোমার দৈন্যতা সংবরণ করো, নইলে যে আমি বিচলিত হয়ে যাচ্ছি। একজন সন্ন্যাসীর তো বিচলিত হওয়া উচিত নয়। তুমি সংবরণ করো নিজেকে। ভগবানের মন কেউ যদি ব্যাকুল করতে পারে, ভাবুন, ভগবান কিন্তু বিচলিত হতে পারেন, ব্যাকুল হতে পারেন। ভগবানকে ব্যাকুল বিচলিত কেউ করতে পারে না, কোনো অসুর পারেনি। হিরণ্যকশিপু, কংস, রাবণ আদি কেউ কোনো কালে পারেনি। কিন্তু ভগবান ব্যাকুল হন, বিচলিত হন, ভগবান কাঁদেন তার ভক্তের দৈন্যতা দেখে, ভক্তের প্রেম ভক্তিতে। ভগবান কৃষ্ণ ব্রজের লীলা সংবরণ করে তিনি মথুরায় গেলেন কর্তব্যের জন্য। কিন্তু কৃষ্ণ একটি রাত তার সুন্দরী 16,800 তার মহিষী ছিলেন, কিন্তু কৃষ্ণ একটি রাত না কেঁদে ঘুমোতে পারেননি। হে সখা, এ গাবি গোপী, সর্বোপরি শ্রী রাধা রানী, তাদের জন্য প্রতিদিন তিনি রোদন করতেন। তিনি রাজা, রাজরাজেশ্বর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের তিনি, অখিল বিশ্ব চরাচরের তিনি অধীশ্বর। তাকে কে কাঁদাতে পারে? তার কি অভাবে তিনি কাঁদবেন? এই কাঁদে এই হরিদাসের মতো মহান দৈন্য ভক্তদের জন্য। বলছে, হরিদাস তুমি সংবরণ করো। তাই কি বলছে? তোমার লাগি জগন্নাথে করিব নিবেদন, তোমা লইয়া যাইব আমি শ্রী পুরুষোত্তম ধাম, শ্রীধাম পুরুষোত্তম। ভগবান মহাপ্রভু দেখুন, তিনি তো ভক্তর স্বরূপে লীলা করছেন। তিনি বলতে পারেন না যে আমি তোমাকে সব করব। তিনি বলছেন যে আমি জগন্নাথের কাছে নিবেদন করব। জগন্নাথ তোমাকে নিয়ে যাবেন সেই পুরুষোত্তম ধামে। তাই কি এইবার কি হলো? এই কথা প্রতিশ্রুতি দিয়ে মহাপ্রভু চলে গেলেন নীলাচলে। কিন্তু কথায় বলে না, ভক্ত ভগবানকে ছেড়ে কতক্ষণ থাকবে?
হরিদাস কি করলেন, আর থাকতে পারলেন না, তিনি নীলাচলে চলে গেলেন। নীলাচলে চলে গেলেন, মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হলো। মহাপ্রভু জানতেন যে যখন হরিদাস হলো এত দৈন্য যে সে পুরী ধামে বা আমার সঙ্গে সে থাকবে না, বা গম্ভীরায় থাকবে না। তাই তিনি মহাপ্রভু তাকে কি বললেন, বললেন এই স্থানে রহ, করো নাম সংকীর্তন, প্রতিদিন আসি আমি করিব মিলন। একটা স্থান দেখিয়ে মহাপ্রভু বললেন, তুমি এই স্থানে থাকো, আমি প্রতিদিন তোমার সঙ্গে মিলনে আসব। ভাবুন, ভগবান ভক্তের মিলনের জন্য আসছে। শুনেছেন কোনদিন যে সাগর নদীর দিকে আসে? সমস্ত নদী যায় সাগরে মিলন হতে, কিন্তু নদীর প্রেম যদি আকর্ষণ এমন হয়, সাগরও জোয়ারে বয়ে আসে। তাই এই হরিদাসের প্রেম তাকে বাধ্য করেছে প্রতিদিন স্বয়ং ভগবানকে এসে মিলন হতে। হরি বল। তারপরে কি বলছে, একদিন কি হলো, এইভাবেই একদিন মহাপ্রভু ভোরবেলায় দন্তমঞ্জন করতে করতে আসছিলেন। এই দন্তমঞ্জনটা কাঠটা কি ছিল? বকুল গাছের। এটা কি কোথায় ছিল? জগন্নাথের প্রসাদী দন্তমঞ্জনটা। তো ওইটা মহাপ্রভুকে প্রতিদিন ওই দন্তমঞ্জনের কাঠ ডালটি দিত, বকুল গাছের ডাল কিংবা নিম ডাল। তো সেদিন তার হাতে ছিল ওই দন্তমঞ্জনের কাঠটি, বকুল গাছের কাঠ। ওইটা মাসতে মাসতে তার স্মরণ হলো যে আমার হরিদাস ওই রোদ জলে বসে, বালিতে বসে, ঝড় বৃষ্টি রোদ জলে বসে তিনি 3 লক্ষ হরিনাম করেন, সে কষ্ট হয়। এসে তিনি কি করলেন, ওই বকুল ডালটাকে বললেন, হে বকুল, আমার হরিদাস প্রতিদিন ঝড় জলে কষ্ট পায় রোদে, আমি তোমাকে এখানে পুঁতে দিলাম, তুমি আমার হরিদাসকে ছায়া দান করো। সঙ্গে সঙ্গে সেই বকুল ডালটি বিরাট একটি বকুল গাছে প্রকাশিত হয়ে সেই হরিদাসকে ছায়া দিতে লাগলেন। এটাকে কি বলা হয়? সিদ্ধ বকুল। সাধারণ বকুল গাছ নয়, সিদ্ধ বকুল মানে এটা সাধারণ গাছ নয়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যখন হরিদাস তার প্রাণ ত্যাগ করলেন, সেই হরিদাসের বিরহে এই সিদ্ধ বকুল প্রত্যেকটা পাতা থেকে টপ টপ করে নয়নে অশ্রু ঝরছিল, এবং তিনি হাহাকার করে রোদন করছিলেন, হে হরিদাস, তুমি প্রতিদিন আমার নিচে বসে ভগবানের নাম করতেন, তুমি চলে গেলে আমাকে কে আর নাম শোনাবে? নিতাই গৌর হরি বল। সেদিন বকুল গাছের প্রত্যেকটি পাতায় পাতায় হরিনাম প্রকাশ হয়েছিল, প্রত্যেকটি পাতায়। সেই সিদ্ধ বকুল আজও আছে। এত বড় ঝড় বয়ে গেল উড়িষ্যায়, কত বিল্ডিং ভেঙে গেছে, কত কি ক্ষতি হয়ে গেছে, কিন্তু সিদ্ধ বকুলের একটা পাতা পর্যন্ত ঝরেনি, কারণ সে চিন্ময় বৃক্ষ সিদ্ধ বকুল। যারা পুরীতে গেছেন তারা দেখে আসবেন সিদ্ধ বকুল, একবার তার নিচে বসে একটু হরিনাম করে আসবেন, তাকে স্পর্শ করে আসবেন, কৃপা হবে, নামের কৃপা হবে। কি বলছে? বলছে এবার কি হয়েছে, সিদ্ধ বকুলে মহাপ্রভু একদিন তিনি স্নান করে এসেছেন, এসে ওই হরিদাসের কাছে এসে তিনি কি করতে চাইছেন, সে প্রেমে, হরিদাসের প্রতি প্রেমে আপ্লুত হয়ে তিনি হরিদাসকে আলিঙ্গন করতে চাইছেন। তিনি কি আলিঙ্গন করতে চাইছেন, আর হরিদাস যত এগিয়ে যাচ্ছে, হরিদাস বলে, না প্রভু, না না না, তুমি এই পামর অস্পৃশ্য যবনকুলে জন্মানো একজন নিজকে কীটকে তুমি স্পর্শ করো না। ভাবো হরিদাসের কি দৈন্যতা। তখন মহাপ্রভু কি বলছে জানেন হরিদাসকে? বলছে, তোমায় স্পর্শিময়ী পবিত্র হইতে
ভগবান ভগবান আবার অপবিত্র হন? মহাপ্রভুকে যদি প্রশ্ন করা হয়, ও মহাপ্রভু, তুমি তো ভগবান, তোমার ভিতরে অপবিত্রতা কি আছে? তুমি যে হরিদাসকে স্পর্শ করতে চাইছো আর বলছো তোমায় পড়ছি মুই পবিত্র হইতে। বলছে হ্যাঁ আছে, আমার ভিতরে আছে মলিনতা, কারণ আমার এত দৈন্যতা নেই, হরিদাসের মতো আমার দৈন্যতা নেই। সে পুরী পুরুষোত্তম ক্ষেত্রে এসো সে নিজেকে নিজ মনে করে সে ওই গম্ভীরায় পর্যন্ত যায় না, সে ভগবান সেই জগন্নাথ দেবকে দর্শন পর্যন্ত করতে চায় না। সে কোনোদিন বাসা বাঁধেনি, সে কোনোদিন ঘর বাঁধেনি, সে অকিঞ্চন হয়ে বিনা আহারে নিদ্রায় তিনি নিরন্তর নাম করে গেছেন। এমন মহান, এমন দৈন্য ভক্ত, সে ভগবানকেও পবিত্র করতে পারে। বলছে তোমায় পবিত্র গুণ নাহি তো আমাতে। বলছে তোমার এই যে পবিত্র গুণ, এই গুণটা আমার ভিতরে নেই। এই ভাষাগুলো শুনলেই গায়ে শিহরণ দেয়, কাটা দেয়। 500 বছর আগে কৃষ্ণ কবিরাজ আর হলো চৈতন্য ভাগবত কে রচনা করেছে? বৃন্দাবন দাস। তারা এই ভাষাগুলো করে গেছেন, লিখে গেছেন, লিপিবদ্ধ করে গেছেন যে মহাপ্রভু আর মহাপ্রভুর পার্শ্বদের কি মহান লীলা। তারপরে কি, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান। হরিদাস কোনোদিন কোনো তীর্থে যায়নি, সে বেনাপোলে বা শুধুমাত্র সে নাম করে যে কোনোদিন তীর্থ চাইনি। কিন্তু তাকে কি বলছে মহাপ্রভু? ক্ষণে ক্ষণে করো তুমি তীর্থে স্নান। আর কি বলছে? ক্ষণে ক্ষণে করো তব যজ্ঞ তব দান। যজ্ঞ কোনোদিন করেননি, তাহলে এত ক্ষমতা কেন এলো তার? বলছি সেটা পরে পরে। নিরন্তর করো তুমি চারি বেদ অধ্যয়ন। বুঝছো, কোনোদিন তিনি কোনো গ্রন্থ অধ্যয়ন করেননি, কোনো বেদ পাঠ আদি করেননি, কিন্তু মহাপ্রভু বলছে তুমি নিরন্তর 4 বেদ পাঠ করো। দ্বিজ নেশি হইতে তুমি পরম পাবন। জয় জয় হরিদাস ঠাকুর কি। বলছে কি? বলছে দ্বিজ মানে ব্রাহ্মণ, আর নেশ মানে সন্ন্যাসী। তুমি ব্রাহ্মণ সন্ন্যাসীর থেকেও শ্রেষ্ঠ। কেন? এইবার আসি কেন বললেন মহাপ্রভু। তীর্থে যায়নি, কোনোদিন তীর্থে স্নান করেনি, কোনোদিন যজ্ঞ করেনি, কোনোদিন বেদ পাঠ করেনি, তথাপিও সে শ্রেষ্ঠ কেন? কারণ কলিযুগে হরে নাম হরে নাম হি কেবলম কলৌ নাস্তব 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 গতির অন্যথা। হরি নাম করলে তার মধ্যে এই সমস্ত পবিত্রতা, এই সমস্ত পুণ্য, বেদ পাঠ, যজ্ঞ আদি তীর্থ ভ্রমণ সব কিছু তার ভিতরে অবস্থান করে। তাই সে তাকে আলিঙ্গন করতে চাইছে, তাকে স্পর্শ করে আলিঙ্গন করে নিজে পবিত্র হতে চাইছেন। বোঝা যাচ্ছে? তারপরে কি, তাহলে এইভাবে তিনি তাকে জোরপূর্বক আলিঙ্গন করছেন। আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও। এবার কি হয়েছে একটু সংক্ষেপে করে দিই, নাহলে অনেক সময় লাগবে, কারণ হরিদাসকে এত সংক্ষেপে বলা যায় না। আমি চেষ্টা করছি সংক্ষেপে করতে। এবার কি হলো, এইভাবে দিন যেতে লাগলো। প্রতিদিন মহাপ্রভু হরিদাসের মিলন হতে লাগলো, প্রেমালাপ হতে লাগলো, ভগবত কথা আদি সমস্ত হতে লাগলো। এমন একদিন তিনি তো গম্ভীরায় থাকতেন মহাপ্রভু, আর তিনি থাকতেন কোথায়? সেই সমুদ্রের ধারে, সে হরিদাসের যে সমাধি আছে ওইখানেই হরিদাস থাকতেন। এবার সিদ্ধ বকুল। এবার কি হলো, একদিন কি হয়েছে,
মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ দুজনের সৌভাগ্য হয়েছিল। কে? গোবিন্দ দাস তার সেবক, আরেকজন হরিদাস ঠাকুর। এই দুজনেরই পরম সৌভাগ্য ছিল এই মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ খাওয়ার। মহাপ্রভু প্রসাদ পেয়ে ওই গোবিন্দ দাস যৎকিঞ্চিত আহার করে বাকিটা মাথায় করে নিয়ে যেতেন কোথায়? সে হরিদাস ঠাকুরের কাছে। কিন্তু এই সেদিন কি হলো? হরিদাস ঠাকুর আর প্রসাদ নিলেন না। কিন্তু প্রসাদকে তো ফিরিয়ে দেওয়া যায় না, অপরাধ। তিনি প্রসাদকে বন্দনা করে রজকণা মাত্র মাথায় মস্তকে জিহ্বায় দিয়ে তিনি ফিরিয়ে দিলেন। এইভাবে 3 দিন তিনি প্রসাদ ফিরিয়ে দিলেন। মহাপ্রভুকে গোবিন্দ দাস বলছে, প্রভু তোমার হরিদাস 3 দিন হলো প্রসাদ পাচ্ছে না। এই কথা শ্রবণ মাত্রই মহাপ্রভু দৌড়ে দৌড়ে হরিদাসের কাছে এলেন। এসে কি বলল? আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস তাহাকে পুছিলা। হরিদাস, তুমি প্রসাদ পাচ্ছ না কেন? তুমি কি অসুস্থ? তুমি সুস্থ হও, তুমি প্রসাদ পাও। এই অসুস্থ সংবাদ যখন তাকে পুছিলা, কি বলল? নমস্কার করিলেন নিবেদন, শরীর সুস্থ মোর অসুস্থ বুদ্ধি মন। এই জায়গাটা খুব ভালো করে আস্বাদন করতে হবে। বলছে শরীর তো আমার সুস্থ, কিন্তু আমার মন বুদ্ধি অসুস্থ। প্রভু, আমাদের প্রত্যেকের কিন্তু এই অসুস্থ হয়ে আছে কি? মন, বুদ্ধি, বিবেক। যার জন্য আমাদের নামে রুচি হচ্ছে না, নাম করার বাসনা জাগে না, নামের প্রতি সেই প্রেম আসে না। ঠিক আছে? এই অসুস্থতা বলছে আমার তো শরীর সুস্থ প্রভু, কিন্তু আমার বুদ্ধি মন অসুস্থ। কেন 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 তোমার বুদ্ধি মন অসুস্থ? সংখ্যা সংকীর্তন নাহি পুরে কেমনে খাইব। প্রভু, আমার সংখ্যা পূরণ হচ্ছে না। আমি 3 লক্ষ নাম জপ করার যে সংকল্প করেছি, সেই সংখ্যা পূরণ হচ্ছে না। কেন পূরণ হচ্ছে না? কারণ হরিদাস বৃদ্ধ হয়েছে, আগের মতো আর সেই শরীরের সেই বল নেই। সেই কি হয়েছে? দুর্বল হয়েছে, তার গতি কমে গেছে। তাই তার মনে শান্তি নেই, আনন্দ নেই। প্রভু, আমি তোমার নাম সংখ্যা পূরণ করতে পারছি না। আমার শরীর তো ঠিক আছে, আমার মন বুদ্ধি অসুস্থ হয়ে গেছে। প্রভু, মহাপ্রসাদ আনিয়াছে কেমন অপেক্ষিব। এবার কি বলছে? নামামৃত যদি খাই, নামামৃত যদি খাই অন্ন পানে, তবুও ভক্তের দুর্বল্য জীবনে। বলছে নামামৃত যদি আমি না খাই, যতই আমি অন্ন খাই, তবু ভক্তের দুর্বল্য জীবন দুর্বল। আমরা এত ভালো মন্দ খাই, ছেলে মেয়েদের আমরা খাওয়ার সুস্থ থাকার জন্য ডিম, মাছ, মাংস, হরলিক্স, কত উন্নত উন্নত খাবার কিনে এনে খাই, কিন্তু জীবন দুর্বল। কেন? কারণ নামামৃত সুধা আমাদের জীবনকে সেই হরিদাসের মতো শক্তিশালী করতে পারছে না। তারপরে কি? এইবার সেই দিন এলো কি? হীন জানিতে জন্ম মর নিন্দ কলেবর, হীন কর্মে রতময় অধম পামর। অস্পৃশ্য মরে অঙ্গীকার করিলা, রৈরব নরক হইতে মরে বৈকুণ্ঠ চড়াইলা। হে প্রভু, জন্ম মর কি? নিন্দ কলেবর। এই কলেবর শরীরটা তো আমার নিন্দা কুলে হয়েছে, যবন কুলে। হীন কর্মে রত,
ভাবুন, সে 3 লক্ষ জপ করছে, তাও মনের মধ্যে মনে হচ্ছে আমি হীন কর্মের মধ্যে রয়েছি। কত দৈন্যতা! বলছে অস্পৃশ্য মোর অঙ্গীকার করিলা, আমি অস্পৃশ্য তবু তুমি আমাকে অঙ্গীকার করিলা। রৈরব নামক নরক, আমরা যে জগতে ভাবছি এই তো স্বর্গ, এই তো নরক, একটা সিনেমা দেখেছিলাম, এটাই স্বর্গ এটাই নরক, না বন্ধু, এটা হলো রৌরব নরক। কিন্তু এটাই আবার স্বর্গ। এই কথার তাৎপর্য বুঝতে গেলে এখন 10 মিনিট লেগে যাবে। শর্টকাটে বলে দেই, স্বর্গ তখন হবে যদি আপনার ভগবত ভক্তির মধ্যে জীবন অনাচার দুরাচার ত্যাগ করে সদাচারের মধ্যে থাকবেন, তবেই স্বর্গ। আর না হলে ওই শুয়োরের খোয়ারের মতো নরক। এই রৌরব নরক থেকে তুমি আমাকে কি করলে মোরে বৈকুণ্ঠ চড়াইলা। কারণ তোমার স্পর্শে যে আসে সে আর এই রৌরব নরকে থাকে না, সে বৈকুণ্ঠ লাভ করে। সেখানে তুমি আমাকে চড়িয়ে দিলে। কত মহান ভগবান তুমি! হরিদাস বলছে, বহুদিনান্তে মোর মনে বাঞ্ছা। এবার কি এসে যখন ওই মহাপ্রভু হরিদাসের সামনে এসে তিনি হরিদাসকে অপলোক নয়নে দেখছেন, তিনি মনে মনে চিন্তা করছেন, হরিদাসের ভিতরে এত দৈন্যতা। হরিদাস তো কোনোদিন আমার কাছে কিছু চাইল না। হরিদাস সে তো ভগবান অন্তর্যামী, তিনি জানেন যে হরিদাস আর এই জগতে রইবেন না, কিন্তু সে জীবন আনতে এসেও হরিদাস কোনোদিন আমার কাছে কিছু প্রার্থনা করলো না। ভগবান আকুল হয়েছেন হরিদাসকে কিছু দেওয়ার জন্য। হরিদাসের কোনো যদি মনের বাঞ্ছা থাকে, তিনি হরিদাসের দিকে অপলোক নয়নে তিনি তাকিয়ে আছেন। তিনি হরিদাসকে ইশারায় বলছে, হরিদাস তোমার কি কোনো বাঞ্ছা আছে? বলো বলো হরিদাস, তোমার বাঞ্ছা আমি পূরণ করব। তখন হরিদাস আশ্বস্ত হয়ে ফেল ফেল ভরে ভগবানের দিকে, মহাপ্রভুর দিকে তাকিয়ে থেকে দু নয়নে অশ্রুপাত করে বলছে, কি বলছে? বহুদিন অন্তে এক মোর মনে বাঞ্ছা, তোমার আগে মোর শরীর পারিবা। প্রভু, আমার বহু দিনের মনে এক বাঞ্ছা, কেন জানি না প্রভু তুমি আর এই জগতে বেশি দিন প্রকট থাকবে না। প্রভু তোমার কাছে আমার একটাই প্রার্থনা, তুমি চলে যাওয়ার আগে আমার এই শরীর পারিবা। তুমি এই জগৎ থেকে চলে যাওয়ার আগে তুমি আমার এই শরীর করে দিও, কারণ আমি তোমার এই বিরহ, তোমার এই বিচ্ছেদ আমি মেনে সহ্য করতে পারবো না। কি বলছে? সেই লীলা তুমি মোর না দেখাইবা, তোমার সেই অপ্রকট লীলা আমি দেখতে চাই না। তোমার আগে মোর শরীরও পারিবা। মহাপ্রভু যে অপ্রকট হবেন এটা হরিদাস বুঝতে পেরেছিলেন। কি চাওয়া দেখুন ভক্তের, ওই রকম কি চাওয়া আছে আমাদের? কেন প্রেম আমাদের ভিতরে আসে না? কারণ আমাদের জীবন পাপে পরিপূর্ণ। সুন্দর একটা কথা বলেছেন, সুন্দর একটা কথা, কোথায় গেল? যে হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, কাগজগুলো এলোমেলো হয়ে গেছে। তো একজন বৈষ্ণব তিনি এই মহাপ্রভুর এই বিরহের একটা সুন্দর সংলাপের মাধ্যমে তিনি বলেছেন,
বর্ণনা করেছেন। শুনুন, আপনাদের শরীরটাও শিহরণ দিয়ে উঠবে। কি বলছে? এই তুমি চলে গেলে প্রভু, তুমি যদি চলে যাও তাহলে কি দশা হবে জানো? এই মধুর সংকীর্তন কলেরব সব থেমে যাবে। তুমি নীলাচল গগনের থেকে অস্তমিত হবে সূর্য, শূন্য হবে জগন্নাথ দেউলের আনন্দ উৎসব, থেমে যাবে সেই রথাগ্রে নর্তন, গুন্ডিচা মর্জন, উপবন আদিতে বনভোজন লীলা, সেই ভক্ত সম্মেলন শূন্য হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে নীলাচল, থাকবে শুধু হাহাকার হাহাকার। হে গৌরাঙ্গ, হে গৌরাঙ্গ, এই হাহাকার থেকে যাবে। এই হলো ভক্তের আবেদন। প্রভু তুমি ছাড়া জগন্নাথ ম্লান হয়ে যাবে, একেবারে ম্লান হয়ে যাবে। নীলাচল আমাদের বাংলায় নয়, উড়িষ্যায় মহাপ্রভুর আবির্ভাবের অনেক কয়েক হাজার বছর আগে থেকে নীলাচল। কিন্তু সেই নীলাচলের রথযাত্রা, সেই নীলাচলের মাহাত্ম্য আমার চৈতন্য মহাপ্রভু যেদিন গেছেন সেদিন থেকেই নীলাচলের মাহাত্ম্য। তাই বলছে, হে প্রভু তুমি নীলাচলে যদি অপ্রকট হও, নীলাচলের আকাশ থেকে সূর্য অস্তগামী হয়ে যাবে, চারিদিকে অন্ধকারে নেমে আসবে, ভক্তদের মধ্যে সেই হাহাকার হাহাকার করে উঠবে নীলাচলের সমস্ত ভক্তরা। তাই তোমার এই অপ্রকট লীলা আমি দর্শন করতে পারবো না, তার আগে তুমি আমাকে কি বলছে? আরেকটি, ঠিক আছে হরিদাস, নিশ্চয়ই জগন্নাথ তোমার সেই আশা পূরণ করবেন। আমি তো তোমাকে, কে মরবে আগে কে মরবে পরে সে তো বিধাতার খেলা, কিন্তু জগন্নাথ তোমার নিশ্চয়ই আশা পূরণ করবে। আর যদি কোনো বাসনা থাকে বলো। বলছে, হ্যাঁ প্রভু, আর একটি বাসনা আছে। কি বাসনা? হৃদয়ে ধরিব তোমার ওই রাঙ্গা চরণ, চরণে হেরিব, নয়নে হেরিব তোমার ওই চন্দ্রবদন। কখন বলছে এই কথা? যখন আমি মরণের পথে যাত্রা করব, এই মরণের সময় তোমার ওই রাঙ্গা চরণ আমার হৃদয়ে ধারণ করব, আর আমি অপলোক নয়নে তোমার ওই চন্দ্রবদন দর্শন করব। আর কি? জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। জিহ্বায় তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নেব, তোমার চরণ হৃদয়ে ধারণ করব, তোমার চন্দ্রবদন দর্শন করব, আর জিহ্বায় আমি তোমার নাম করতে করতে আমি এই জীবন ছাড়িব। এটাকেই বলা হয় মহানির্জন। এটাই হলো প্রকৃত মৃত্যু। ভগবান চরণ স্মরণ করতে করতে, ভগবানের নাম স্মরণ করতে করতে, জীবয় নাম করতে করতে যদি আমরা মরতে না পারি, তাহলে এই রৈরব নরকে জীবন পুনরূপী জন্ম, পুনরূপী মরণ মাতৃ জঠরে পুনরায় বারবার আমাদের জন্মাতে হবে, মরতে হবে, আর মাতৃ জঠরের যন্ত্রণা সহ্য করতে হবে। তাই ভগবান মরণকালে যখন আমি ভগবানের নাম স্মরণ করতে পারবো, নাম নিতে পারবো, এর জন্যই এই মরা শ্রাদ্ধ ক্রিয়া আদি বা দিবসীতে এই হরিদাসের নির্জন কথা আলোচনা করা হয়। কি বলছে? প্রভু কয়ে, হরিদাস তুমি যা মাগিবা, কৃষ্ণ কৃপাময় অবশ্যই তা পাইবা। কিন্তু এর মধ্যে কি হলো? মহাপ্রভু বলছে, হরিদাস কৃষ্ণ তো তোমার বাসনা পূর্ণ করবে, তুমি তো তোমার বাসনা পূরণের কথা বললে,
হরিদাস, তুমি একবার তো ভাবলে না তুমি আমার বিরহে তুমি থাকতে পারবে না, কিন্তু হরিদাস তুমি চলে গেলে আমি থাকতে পারবো কিনা এ কথা তো একবার চিন্তা করলেন। ও হরিদাস, তোমাকে ছাড়াও আমি থাকতে পারবো না, তুমি যাও, তুমি আগে আগে, আমি আসছি তোমার পিছনে পিছনে। ভগবান, ও হরিদাস, তোমাকে ছাড়া তো, আমাকে ছাড়া তো তোমার আরো অনেকে আছে, কিন্তু জানো কি কখনো যে ভক্তের, ভগবানের ভক্ত ছাড়া আর কিছু জগতে নেই, আর কিছু জগতে নেই। ভক্তই হলো একমাত্র ভগবানের আপনজন। তুমি চলে গেলে আমি থাকবো কি করে? যাও তুমি আগে আগে, তোমার বাসনা পূরণ হোক, আমি আসছি পিছনে পিছনে। এই কথা শ্রবণ করে হরিদাস কি বলছে? আমার সব কীট যদি মরি গেলা, বলছে আমার মতো যদি কীট, হ্যাঁ, আমার সম কীট যদি মরি গেলা, এক পিপেলিকা মহিলা পৃথিবী কাহা ক্ষতি হইলা। আমার মতো কীট যদি মরে যায় প্রভু, আর একটা পিপিলিকা যদি মহিলা মরে যায়, এই পৃথিবীর কি ক্ষতি হবে? ভাবুন হরিদাস কি বলছে, কত হীন ভাবছে, কত দীন ভাবছে। এই জন্যই মহাপ্রভু ওই শ্লোকে বলেছে, তৃণাদপি শুনিছেন তরুরূপী সহিষ্ণু না অমানিরামান দেন কীর্তনিয়া সদা হরি। তিনের থেকেও নিজেকে হীন ভাবতে হবে, তবেই তুমি কীর্তন করার। অমানি যাকে কেউ মান দেয় না, সেই অমানি কেউ, সেই নিম্নতম ব্যক্তিটাকেও যদি তুমি মান দিতে পারো, তবেই তুমি সদা কীর্তনিয়া হরি, তবেই তুমি হরি কীর্তনের অধিকারী হবে, তার আগে নয়। হরিদাস নামাচার্য এমনি এমনি হননি, মহাপ্রভু তাকে নামের আচার্য এমনি এমনি করেননি, কারণ হরিদাসের মধ্যেই একমাত্র এই দৈন্যতা ছিল, নিজেকে কীটহীন পিপিলিকা মনে করতেন। আর দিন মহাপ্রভু ঈশ্বর দেখিয়া, প্রতিদিন মহাপ্রভু কি করতেন? সমুদ্রে স্নান করে প্রতিদিন সেই ঈশ্বর জগন্নাথকে দর্শন করলেন। কিন্তু এই দিন কি করলেন? তাড়াতাড়ি তিনি ঈশ্বর দর্শন করে কি করে এলেন? হরিদাসের নিকট আইল শীঘ্র করিয়া। কারণ মহাপ্রভু বুঝতে পারছেন যে হরিদাসের আর সময় নেই, আর দেরি করা যাবে না। তিনি তাড়াতাড়ি শীঘ্রই হরিদাসের কাছে এলেন। কি? হরিদাসে আগে আসি দিলা দর্শন, হরিদাসের সামনে এসে দর্শন দিলেন। হরিদাস বন্দিল প্রভুর বৈষ্ণব চরণ, প্রভু এবং বৈষ্ণবের চরণ বন্দিলেন। সেদিন কিন্তু মহাপ্রভু আর একা আসেননি, সেদিন মহাপ্রভু বুঝতে পেরেছেন যে আজকে হরিদাসের নির্জন হবে, আজকে তিনি তার সমস্ত সঙ্গী সাথী নিয়ে এসছেন। কাদের? রামানন্দ রায়, নাম দামোদর, স্বরূপ দামোদর সহ বক্রেশ্বর পণ্ডিত আদি, যাদের সঙ্গে মহাপ্রভু লীলাচলে লীলা করতেন, সেই নিত্য পার্শ্বদ সঙ্গীদের নিয়ে তিনি এলেন, যাতে সমস্ত বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ হরিদাস লাভ করতে পারেন। প্রভু কয়ে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে আরজি তোমার। মহাপ্রভু এসে জিজ্ঞাসা, হরিদাস বলছে, প্রভু তোমার যা আরজি তুমি তাই করো। কি বলছে? হরিদাস কি করছে? হরিদাস এগিয়ে এসে গড়াগড়ি করতে করতে সকল বৈষ্ণবদের চরণধুলি তিনি মাছে, মাখো মাখো এই না বোঝের ধুলি। তিনি সকলের চরণধুলি তিনি সারা অঙ্গে তিনি মাখতে লাগলেন। আর কি বলছে? অঙ্গে
আরম্ভিলা অঙ্গে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহে করিলা নর্তন। মহাপ্রভু কি করলেন? তার অঙ্গে আরম্ভিলা, অঙ্গে মানে তার অঙ্গনে, হরিদাসের অঙ্গনে তিনি মহাসংকীর্তন করলেন। আর নৃত্য করছে কে? এই বক্রেশ্বর পণ্ডিত। কি কীর্তন করেছিলেন? হরিদাসকে মাঝখানে রেখে বেরি কীর্তন করছিলেন, বেরি কীর্তন। আর কীর্তন করছিলেন আর ভাবে আপ্লুত হয়ে হরিদাসের প্রেমে তিনি স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু হরিদাসের জয় কীর্তন করছিলেন। জানো জানো আমার হরিদাসের জয়, হরিদাসের গুণ। এই হরিদাস 22 বাজারে বেত্যাঘাত করে সহ্য করে তিনি হরিনাম ছাড়ে নাই। এই হরিদাস তার হরিদাসের গুণে, তার নামের প্রতাপে সেই বিষাক্ত সাপ সেই স্থান ত্যাগ করেছিল। এই হরিদাসের গুণে সেই লক্ষ হীরা বৈষ্ণবী হয়েছিলেন। এই হরিদাসের গুণে হরিদাসের ধ্যান ভঙ্গ করতে এসে মায়াদেবী, বেনাপোলে মায়াদেবী, সে হরিদাসের প্রতাপের কাছে, তার নামের প্রভাবের কাছে তিনি শিষ্যস্ত বরণ করেছিলেন। এই মায়াদেবী স্বয়ং মহামায়া। এই আমার হরিদাস এই গুণ কীর্তন করতে করতে তিনি হরিদাসকে নিয়ে, বৈষ্ণবদের নিয়ে তিনি বেরি কীর্তন করতে লাগলেন। এই করতে করতে কি হলো? হরিদাস কি করলেন? নিজ গ্রহে প্রভুরে বসাইলা। নিজের গ্রহে মানে নিজের বক্ষে প্রভুরে বসাইলা। প্রভুর নেত্র ভিঙ্গ 2 মুখ পদ্ম দিলা। হৃদয়ে আনি ধরি প্রভুর চরণ, দেন মস্তকের ভূষণ। শ্রীকৃষ্ণ বলে বারে বারে, প্রভু মুখ মাধুরী দিয়ে নেত্র জলধর। কি করলেন? হরিদাস তার বক্ষে মহাপ্রভুর চরণটা ধারণ করলেন। আর কি? নেত্র ভিঙ্গ 2 মুখ পদ্মে দিলা। যেন ভৃঙ্গ মানে ভ্রমর, আর মহাপ্রভুর বদনটা সেই পদ্ম। ভ্রমর যেমন পদ্মের দিকে ম্লান হয়ে তাকিয়ে আছে, এবং তার মুখে শ্রীকৃষ্ণ কীর্তন আর 2 নয়নের জলধারায় তিনি ছেড়ে দিলেন। এবার এসে গেল সেই মহাসন্ধিক্ষণ। কি? শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দে করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিলেন উক্রমণ। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে করিতে হরিদাস ঠাকুর নামের সহিত প্রাণটা সেই মহাপ্রভুর চরণে ত্যাগ করলেন। এটাই সেই হরিদাসের নির্জন। এরপরে আরো অনেকখানি আছে, কিন্তু আমার গলাটা শুকিয়ে গেছে আর বলতে কষ্ট হচ্ছে। এই নির্জন পর্যন্তই থাক। কোনোদিন আবার যদি সুযোগ পায়, নির্জনের পর মহাপ্রভু কি করেছিলেন, কিভাবে তার সৎকার করেছিলেন, মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও তার ভক্তের কিভাবে সৎকার করেছিলেন, সেই অংশটুকু কোন একদিন যদি নয়াচের আবার সুযোগ পাই বলবো। আমার গলা শুকিয়ে গেছে। হরি বল। যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয়, এই অধম জেনে এই অধমকে ক্ষমা করবেন। যদিও হরিদাসের কথা বলার মতো সামর্থ্য আমার নেই, শুধুমাত্র এই বাড়ির জন্য, আপনাদের জন্য আমি একটু বলার প্রয়াস করলাম। ঠিক আছে? বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু পতিতানাং পাবন।